ঠিক আছে। আমরা আজকে ডিজাইন নিয়ে প্র্যাকটিক্যালি কথাবার্তা বলব। অনেক ডিপ ডাইভ এ ঢুকবো না। বাট আমরা আ কোর জিনিসগুলা নিয়ে কথাবার্তা বলব। এগুলা মনে করতে পারেন যে একদমই বেসিক জিনিস। যেই বেসিক জিনিসপাতি নিয়েই আরকি আমরা কথাবার্তা বলতে চাইতেছি আজকে। যেহেতু একদম ফার্স্ট এ আমরা ডিজাইন নিয়েই ঢুকতেছি। বাট এটা বেসিক বলতেছি মানে যে বেসিক ব্যাপারটা এরকম না। যখনই আমরা ডিপে ঢুকুম তখনই বুঝবেন যে এটা কতটা ইম্পোর্টেন্ট। নট জাস্ট বেসিক, এটা অ্যাডভান্স এরও অনেক কিছু। ঠিক আছে? বাট বেসিক কোন শর্তে বলতেছি বা কোন পার্সপেক্টিভে বলতেছি এটা বেসিক। কজ এর থেকেও অ্যাডভান্স জিনিসপাতি আমাদের আছে। দ্যাটস ওয়াই বলতেছি এটা বেসিক। ঠিক আছে? এটা বলতে পারেন যে আপনার আজকে যেই ডিজাইনের যে ক্লাসগুলো আমরা আজকে দেখাবো, এটা বলতে পারেন যে পুরো ডিজাইন ক্লাসের হয়তোবা আ 5% এর একটু বেশি, 6-7% বা 10% এর কম, হ্যাঁ? যে ক্লাসগুলো আরকি আজকে আমরা দিব। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে বেসিক্যালি ম্যানিপুলেশন টাইপের ডিজাইন নিয়ে। অনেক হার্ড ম্যানিপুলেশন না, একদম সিম্পল ম্যানিপুলেশন। নোমান ভাই 9:30 পর্যন্ত লিংক রাখেন। কেউ যদি ঢুকে 9:30 টার মধ্যে ঢুকতে পারবে অ্যান্ড দেন অফ করে দিন। ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যখনই আমি কোনো একটা কিছু নিয়ে ডিজাইন আ দেখাই বা ডিজাইন করাই তখন আমি কয়েকটা জিনিস করি। ফার্স্ট অফ অল আমি এটার বেসিক গুলা ক্লিয়ার করে দেই। বা থিওরি একটা পার্ট আমি রাখি। কজ থিওরি পার্ট ছাড়া আমরা আগাইতে পারবো না। ঠিক আছে? তো সেইম ভাবে আজকে আমরা ম্যানিপুলেশন নিয়ে কথাবার্তা বলব যে ম্যানিপুলেশন জিনিসটা কি, কিভাবে কাজ করে। ঠিক আছে? আমি আমার স্ক্রিন শেয়ার করি। হোপ সো আপনি বুঝতে পারবেন আরো বেটার ভাবে। আচ্ছা। আগে আমরা দেখি ম্যানিপুলেশন জিনিসটা কি। আমি জাস্ট আমার Pinterest এ চলে আসলাম। অ্যান্ড দেন যদি আমি এখানে সার্চ করি যে ম্যানিপুলেশন অ্যাডস, তাহলে আমার সামনে অনেক ডিজাইন আসছে। ম্যানিপুলেশন মানে হচ্ছে কোনো একটা কিছু ম্যানিপুলেট করা। একটা ম্যানিপুলেট কইরা একটা জিনিস দেখানো। ঠিক আছে? যেমন এইখানে যদি আমি যাই, এই ছবিটা এরকম না, এরকম থাকার কথা না। বা এত বড় এই সানস্ক্রিনটা হইব না। বাট এটা খুবই মানে উপর থেকে মানে খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে প্রোডাক্টটা। দ্যাটস ওয়াই যে এটা একটা ম্যানিপুলেশনের মতো হইছে। কজ এত বড় প্রোডাক্ট হয় না, বাট এটারে এইখানে বসে আর লাইট শ্যাডো পার্সপেক্টিভ এই জিনিসগুলো খুব সুন্দর মতো দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এটা একটা সুন্দর ম্যানিপুলেশনের মধ্যে দেখা যাইতেছে। সেম জিনিসগুলা আমরা অন্যান্য ডিজাইনের মধ্যে দেখতে পারি। আমার নেটটা অনেক একটু স্লো। এটা আরেকটা ম্যানিপুলেশন, যে এরকম ছবি টবি আইনা দেন এটাতে অ্যাডজাস্টমেন্ট করে এই জিনিসগুলো দেখাইছে। সেম ভাবে এইটাও একটা ম্যানিপুলেশন। ঠিক আছে? তারপরে এরকম অনেক ডিজাইন আছে, এখানে আমরা যাই দেখতেছি এগুলো ম্যানিপুলেশন। ঠিক আছে? নরমালি এটা তো আমরা চিনি। সো এর উপরে এই জিনিসগুলো তো কখনো থাকবো না। ঠিক আছে? তো যখনই এই জিনিসগুলো আমরা দেখতেছি এটা কিভাবে মানে রিয়েল হইছে। কজ এইখানে আমরা খুব ভালো মতো লাইট শ্যাডো পার্সপেক্টিভ জিনিসগুলা মেইনটেইন করে বসাইছি। দ্যাটস ওয়াই যে এটা মনে হইতেছে একটা সিন, একটা ফ্রেম। তো ম্যানিপুলেশন এমন একটা জিনিস যে এইখানে আমরা একটা মেসেজ ডেলিভার করতে চাই। আর এই মেসেজের মধ্যে যে সিন বা সিনারিওটা আমরা দেখাই, এখানে কোনো টেক্সট থাকবো না। মেসেজটা হবে হচ্ছে পুরোপুরি ছবি দিয়া। আর এটা যাতে দেখলে মনে হয় যে এটা একটাই ফ্রেম। ঠিক আছে? একটাই ছবি। যেমন এটা দেখে আমার মনে হইতেছে এটা একটাই ফ্রেম, একটাই ছবি। ঠিক আছে? সেম ভাবে যদি আমরা এটা দেখি, এটাও সেম জিনিস। ঠিক আছে? সেম ভাবে যদি আমরা এইটা দেখি, এটাও সেম জিনিস। ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল ম্যানিপুলেশন এর জিনিসপাতি। এবার আমরা কিছু থিওরি টাইপের মধ্যে যাই। তাহলে এটা আমাদের জন্য বেটার হইব। আমরা একটা ডকুমেন্ট নেই। আর এইখানে লিখি যে ম্যানিপুলেশন এর মধ্যে আমরা বেসিক্যালি কি করি? ম্যানিপুলেশন এ আমরা বেসিক্যালি ২ টা কাজ করি। ঠিক আছে? ২ টা কাজ কি? আমি আমার যুগান্তকারী এইটা নেই। হ্যাঁ, কেউ হয়তোবা হ্যান্ড রেইজ করছেন, বাট আমরা প্রশ্নগুলো পরে নিব। ম্যানিপুলেশন এ বেসিক্যালি আমরা ২ টা কাজ করি। ১ম এ আমরা যেটা করি এটার বলে হচ্ছে মাস্কিং। মাস্কিং করা। দ্বিতীয়ত যে জিনিসটা, এটারে বলা হচ্ছে ম্যাচিং। এখন প্রশ্ন হলো ভাই মাস্কিং কি আর ম্যাচিং কি? এই ২ টা জিনিস। ম্যানিপুলেশন এ আমরা বেসিক্যালি এই ২ টা জিনিসই করি। একটা হচ্ছে মাস্কিং করি, আরেকটা হচ্ছে ম্যাচিং করি। এখন মাস্কিং কি করি?
এটা হলো প্রশ্ন। মাস্কিং এর মধ্যে আমরা যে জিনিসটা করি এটা হচ্ছে যে আমরা ডিফারেন্ট জায়গা থেকে ছবিরে কাইটাই না একটা ফ্রেমের মধ্যে বসাই, একটা ডকুমেন্টে বসাই। যেমন আমি অনেকগুলা ছবি কাইটাই না এইখানে একটা সিনারিও বসাইছি। যেমন আ এইখানে অনেক এক্সাম্পল আছে। যেমন এটাতে যদি আমরা তাকাই, এইখানে সে অনেকগুলা ছবি কাইটা আনছে। যেমন এইখানে একটা চাঁদের ছবি, তারপরে পিছনে একটা পাহাড় আছে, তারপরে এইখানে কিছু ঘাস আছে, এইখানে একটা হরিণ আছে, বাড়ি আছে একটা, দেন এইখানে এই যে একটা পাহাড়ের মতো ঘাসের একটা মাঠ আছে। সো এই জিনিসগুলারে উনি ডিফারেন্ট ছবি থেকে কাইটাই না এইখানে বসাইছে। বসানোর পরে উনি নিজে একটা সিনারিও ক্রিয়েট করছে, একটা সিন তৈরি করছে। বাট এইটা দেখে কোনোভাবে মনে হইতেছে না যে এইটা ফেক, রিয়েল লাগতেছে। একটাই সিন লাগতেছে, একটাই ফ্রেম লাগতেছে। এটাই ম্যানিপুলেশন। তো এই যে আমরা ছবিগুলা আরো ডিফারেন্ট ছবি থেকে কাইটাই না এখানে বসাইছি, এটারই বলতেছে হচ্ছে মাস্কিং। ঠিক আছে? ম্যাচিংটা আসলে কি? ম্যাচিংটা হইলো এই যে আমি যখন একটা ছবি এইখানে কাইটাই না বসাইছি, এখানে বসাইছি। তারপরে আমি এখানে লাইট ব্যালেন্স করছি, কালার ব্যালেন্স করছি। তারপরে আমরা পার্সপেক্টিভ চেঞ্জ করছি যদি কোনোটা পার্সপেক্টিভ চেঞ্জ করার লাগে। অ্যান্ড দেন আমরা যে কাজগুলো এখানে করছি লাইট, কালার, পার্সপেক্টিভ এগুলারে আমরা ব্যালেন্স ওয়েতে সবগুলারে এমনভাবে কাজ করছি সবগুলা নিয়ে যাতে মনে হইছে এটা একটাই থিম, একটাই ছবি। সো এইটা হইলো ম্যাচিং। আমি কতভাবে ম্যাচ করাইতে পারি, কত রকমভাবে ম্যাচ করাইতে পারি। সো বেসিক্যালি ম্যানিপুলেশনে আমরা এই ২ টা কাজই করতেছি। একটা হচ্ছে মাস্কিং, আরেকটা হচ্ছে ম্যাচিং। এবার যখনই আমি ম্যাচিং নিয়ে কথা বলতেছি, মাস্কিং তো আমরা বুঝি যে এটারে কাইটাই না বসাইছে। আমি ডিফারেন্ট ভাবে কাটতে পারি। আমি যেকোনো টুল দিয়ে কাটতে পারি। বেসিক্যালি আমরা সচরাচর পেন টুল ইউজ করি কাটার জন্য। ঠিক আছে? আর এখন ফটোশপের মধ্যে ইনবিল্ড এআই আছে, এআই দিয়ে কাটা যায়। ঠিক আছে? তো ম্যাচিং এর মধ্যে আমরা বেসিক্যালি কি করি? ম্যাচিং এর মধ্যে আমরা কয়েকটা কাজ করি। রেগুলারে যাই, ফন্টের সাইজ ছোট করে দেই। ওকে। ম্যাচিং এ আমরা বেসিক্যালি কি করি? এটা হলো সবার আগে আমরা লাইট নিয়ে কাজ করি ম্যাচিং এর মধ্যে। লাইটটারে ব্যালেন্স করি। লাইট মানে এরকম না যে আমি ওই সিনারিও থেকে ব্রাইটনেস কমাইতেছি বা বাড়াইতেছি, এরকম কিছু না। লাইট মানে হইলো যে আমি যে একটা এনভায়রনমেন্ট তৈরি করতেছি, আমি যে একটা সিন তৈরি করতেছি, ওই সিনটারে ওই সিনটার লাইটিংটা কিরকম হইব? এই লাইটটা বুঝতে হইলে আমার ৩ টা জিনিস আরো বেশি বুঝা লাগবো। ওই ৩ টা জিনিসগুলা কি? এটা একটু দেখি। সবার আগে আমার যেটা বুঝা লাগবো এটা হইলো যে লাইটের ডিরেকশন কোন দিকে? লাইটের ডিরেকশন কোন দিকে? এইটা আমার আগে বুঝা লাগবো। প্রথম তো আমি বুঝতেছি যে লাইট, অ্যান্ড দেন লাইটের আমরা যেটা নিয়ে কথা বলতেছি এটা হলো লাইট ডিরেকশন। ঠিক আছে? দ্বিতীয় যে জিনিসটা আমার বুঝতে হইব এটা হচ্ছে লাইট, কালার, টেম্পারেচার। টেম্পারেচার মানে কেমনে? টেম্পারেচার। ওকে। প্রথম আমি বুঝতেছি হচ্ছে লাইট ডিরেকশন। লাইট ডিরেকশন মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি আলো লেফট সাইড থেকে আসে তাহলে সাবজেক্টের যে ফেস বা এজেস গুলা যেগুলো আছে ওইগুলাতে হাইলাইট পড়বো হচ্ছে লেফট দিক থেকে। ঠিক আছে? তারপরে হচ্ছে লাইটের যে কালারের টেম্পারেচার, আমি সকালের এনভায়রনমেন্ট চাই না, বিকালের চাই না, সন্ধ্যার চাই না, রাতের চাই। প্রত্যেকটার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে লাইটের টোন আলাদা হয়। ঠিক আছে? সো যদি সাবজেক্টের টোন আর ব্যাকগ্রাউন্ডের টোন যদি একসাথে ম্যাচ না করে তাইলে কিন্তু এটা একটা পারফেক্ট ম্যানিপুলেশন হইল না। তাহলে আমার লাইটের যে কালার টেম্পারেচার আছে ওইটাও আমার ঠিকভাবে দেখতে হইব বা এপ্লাই করতে হইব। থার্ড যেটা এটা হচ্ছে লাইট ইনটেনসিটি। লাইট ইনটেনসিটি ব্যাপারটা কি? ম্যানিপুলেশন ডিজাইনের সবচেয়ে সাটেল, সবচেয়ে ছোট কিন্তু ডেঞ্জারাস জিনিস হলো লাইটের ইনটেনসিটি ম্যাচ করানো। সহজভাবে যদি আমি কইতে চাই এটা হলো যে ইনটেনসিটি এমন একটা জিনিস যেটা হলো যে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডকে একটাই ওয়েদার মনে হইব। আমার সাবজেক্ট যেটা আছে আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা দেখে যেতে মনে হইব যে এটা একটা ওয়েদারই। সো ওই পরিমাণে যতটুকু লাইট লাগে ততটুকু লাইট আমার দিতে হইব। যেমন এটাতে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, আর সাবজেক্ট হলো আমার ঘর, দেন হরিণ, এই ২ টাই আমার সাবজেক্ট। বাট দেইখা মনে হইতেছে যে ওয়েদার একই। এইটার যে ওয়েদার আছে এই সেম ওয়েদার এইখানেও।
সো এই যে এইটাই হচ্ছে ইন্টেন্সিটির কাজ। তো আমরা লাইট যখন নিয়ে আমরা কাজ করব তখন আমরা ৩ টা জিনিস নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে লাইট ডিরেকশন, দ্বিতীয়টা হলো লাইটের কালার টেম্পারেচার, তৃতীয়টা হচ্ছে লাইট ইন্টেন্সিটি। এটা গেল লাইট। ম্যাচিং এর ক্ষেত্রে আমরা আরেকটা যেটা করব এটা হলো লাইটের পরে যেটা আসে এটা হচ্ছে শ্যাডো। শ্যাডো আমরা কি করব? লাইট গেল, দেন আমরা কাজ করব হচ্ছে শ্যাডো নিয়ে। শ্যাডোর মধ্যে শ্যাডো জিনিসটা কি? ফটোশপের মানে শ্যাডো বলতে আমরা এরকম না যে মানে আমরা একটা ব্রাশ নিলাম আর ওই ব্রাশ দিয়ে শ্যাডো দিয়ে দিলাম এরকম না। এখানে ফিজিক্স আছে। এটা হইলো যেটা সাব অবজেক্টে মাটির সাথে গ্রাউন্ড করে রাখে। যেকোনো একটা অবজেক্ট আছে, ফর এক্সাম্পল আমার এখানে একটা অবজেক্ট আছে। আর এইখানে আমার এই অবজেক্টের গ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড একটা আছে। নট জাস্ট ব্যাকগ্রাউন্ড, এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড। যেমন এটা হচ্ছে আমার গ্রাউন্ড। আর এই গ্রাউন্ডের মধ্যে আমার সাবজেক্টটারে আমি দাঁড় করায় রাখছি। তো যখনই লাইট এইখান থেকে পড়তেছে তখন এইদিকে শ্যাডো পড়বো। জিনিসটা কি এরকম আমি একটু বুঝাই। আমি একটা ইয়েতে চাই, একটা আলাদা ডকুমেন্ট নেই। আর এই ডকুমেন্টের মধ্যে আমি একটা কালার নিই। কালারটা কাইন্ড অফ এরকম। দেন আমি একটা ইলিপস নেই। এরকম ইলিপস। এটা। তো ধরেন এইখান থেকে একটা আলো আসতেছে। আলোটা কিরকম? আর একটু লাইট কালার দেই, কজ আলো বেসিক্যালি এরকমই হয়। কালার নিয়ে অনেক কিছু আছে। এটা পরে হয়তো আস্তে আস্তে আমরা দেখব। ধরেন আমি এখানে একটা আলো দিলাম। সাবজেক্টের আরেকটু কাছে আনি, আরেকটু নিচে নামে হালকা। আর এইখানে আমি একটা আলো দিই। ওকে, একটা লাইট, একটা আলো পড়ছে। আলোটা পড়ার কারণে কি হয়েছে, এইখানে কিছু অংশ লাইট হয়েছে। দেখছেন? আরেকটু যদি আমরা কাছে থেকে দেখি, কিছু অংশ লাইট হয়েছে। তাহলে কিছু অংশ অফকোর্স ডার্ক হইব। তো আমি এখানে গেলাম, আরেকটা নিলাম। এবার একটা ব্রাশ নিই। দেন এইখানে আমি একটা কালার সেট করি। একটু ডার্ক কালার নিব আমি। এটা হইলো আমার শ্যাডো। ঠিক আছে? শ্যাডোটা এরকম। এর উপরে আমি আরেকটা নিলাম। আমি লাইট শ্যাডো থিওরিতে যাইতেছি না। কজ তাইলে অনেক অন্যরকম হয়ে যাইব। তো আমি অন্যরকম কিছু করতে চাইতেছি না। একটু রিলেটেড কিছু দেখাইতে চাইতেছি। জাস্ট জিনিসটা বুঝার জন্য। একটু ফ্লো কমায় দেই। এটা বেসিক্যালি একটা 2D অবজেক্ট। আর একটু ডার্ক করি হালকা। এবার উপরে আরেকটা নেই, লাইট নেই, অ্যান্ড দেন মেইন যে লাইট আছে এটা, লাইটের কালারটা আমি এখানে দিয়ে দিই। ফ্লো একটু বাড়াইলাম। লাইটের কালার। এটা কিন্তু 3D হয় নাই। এখনো এটা 2D আছে। বাট এটাতে 3D দিতে হইলে আমরা আরেকটা জিনিস করতে হইব। আর একটু অপোসিটি কমাই দিই। এটা হইলো এইখানে আমার একটা কালার দিতে হইব। এটার যে লাইটটা পড়ছে ওইটার একটা দিতে হইব এইখানে। আমি এখানে ওয়ার্পে গেলাম, দেন
এটার একটু চ্যাপ্টা করে দেই হালকা। Warp. That's it. হালকা ব্লেন্ড করতে পারি আমরা। এখন দেখেন হালকা 3D লাগতেছে, জাস্ট এইটার জন্য। উপরে যে একটা লাইট, ওই লাইটের এইটার জন্য হালকা 3D লাগতেছে। এই সেম জিনিসটা আমরা হয়তো বা নিচে আর একটু অংশের মধ্যে দিতে পারি। দেন একদম চ্যাপ্টা করে দিয়ে এটাকে জাস্ট ব্লেন্ড করে দিতে হবে আমাদের আরো। ডিটেল ছোট ছোট আমরা এরকম অনেক ডিটেল অ্যাড করতে পারি। সো এটা অলমোস্ট 3Dর মতো হয়ে গেছে। এটা কাইটেই দেই, এটা দরকার নেই। যদি এবার এইখানে আমরা একটা দিয়ে দেই, শ্যাডো দেই। সো শ্যাডো এটা যেরকম আছে আমরা সেম শ্যাডোই রাখতে পারি, অথবা আর একটু ডার্ক। এখানে গেলাম, এটার একটু চ্যাপ্টা করে দিলাম। শ্যাডোর ক্ষেত্রে দুইটা জিনিস, শ্যাডো অনেক রকমের হয়, বাট মোস্টলি দুইটা। একটা হইল কাস্ট শ্যাডো, শ্যাডো একটা হচ্ছে কাস্ট, সরি একটা হচ্ছে বেইস শ্যাডো, আরেকটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট শ্যাডো। এটাকে আমরা অনেক সময় কাস্ট শ্যাডো বলি। বেইস শ্যাডো কোনটা? বেইস শ্যাডো হলো যেটা জমির সাথে লাইগা আছে, যে অবজেক্টটা জমির সাথে লাইগা আছে, এই সময় এই শ্যাডোটা অনেক ব্ল্যাক হইব। আর এটার যদি আমি মাল্টিপ্লাই দেই, এটা অনেক ব্ল্যাক হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে ছড়াইবো যেটা, তো আমি এটার আরেকটা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল জে দিয়ে। এবার অপাসিটি কমায় দিলাম। এই যে দেখেন একটা একটা শ্যাডো ছড়াইতেছে, এইটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট শ্যাডো। আর যেটা জমির সাথে লাগা থাকবো ওইটা হচ্ছে কাস্ট শ্যাডো। এবার দেখেন দেখি 3D হইলো কিনা। এই যে পুরো যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে লাইট শ্যাডোর কাজ। এই জিনিসটা ম্যানিপুলেশনে পারফেক্টলি দেখতে হইব। আপনার লাইট বুঝতে হইব, শ্যাডো বুঝতে হইব, অ্যান্ড দেন যখনই আপনি এগুলো বুঝবেন, তখন আপনি পারফেক্টলি অনেক ইজি হয়ে যাবে। এমন না যে খুব পারফেক্ট ম্যানিপুলেশন হয়ে যাবো, বাট ম্যানিপুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? সো এইটা হইলো ওভারঅল ব্যাপার, লাইট আর শ্যাডোর একটা থিওরি যেটা। সো আমরা লাইট নিয়ে কথাবার্তা বললাম। লাইট হচ্ছে যে আমরা লাইটের দিকে লাইটের ডিরেকশন দেখুন, যেমন আমরা এইখানে দেখতেছি লাইটের ডিরেকশন ডান দিক থেকে আসতেছে। যদি এটা বাম দিক থেকে আসতো তাহলে পড়তো এটা এইখানে, এই যে এই সাদা অংশটা। যদি এটা উপর থেকে আসতো তাহলে এটা পড়তো হচ্ছে এইখানে, মিডলে। সেম জিনিস। ঠিক আছে? আমি দেখতেছি লাইটের কালারের টেম্পারেচার। এখন এই জায়গায় যে এটা পড়তেছে এটা খুব সফট হয়ে আছে। এইখানে কি আমি আরেকটু লাইট দিতে পারি? যদি আরেকটু লাইট দেওয়া যায়, দেন আমি এইখানে আরেকটু লাইট দিয়ে দিব। কজ ওইটার সাথে তো ম্যাচ করতে হইব কালারেরই। ফ্লো বাড়াই, দেন হালকা এটা একদম হোয়াইট হবে। এবার জাস্ট একটু কমাই দেই, ফর এক্সাম্পল 85, 75, ইয়েস।
এই যে এটা। এটা কি করলাম? লাইটের যে ইটা আছে, টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারের উপর বেস করে এইখানে আরেকটা হাইলাইট দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এটা আরো মানে হয়ে গেল। এটা আরেকটু রিয়েলিস্টিক হইল। এটা আগে যেরকম ছিল এর থেকে এটা এখন আরো একটু বেশি রিয়েলিস্টিক। তো আমি লাইটের কালারের উপর বেস করে আমি আবার একটা হাইলাইট দিলাম। তারপরে আছে হচ্ছে লাইটের ইনটেনসিটি। ইনটেনসিটি কতটুকু আছে? এটা যদি সকালের হয় তাহলে সকালের লাইটিং একরকম হইব। যদি বিকেল হয় তাহলে বিকালের লাইটিং একরকম হইব। যদি এটা ধরেন যে আপনার রাত হয়, সন্ধ্যা হয়, তাহলে লাইটিংগুলো ডিফারেন্ট হইব। সো ওই পুরা জিনিসগুলোতে আজকে যাইতেছি না, জাস্ট বেসিক জিনিসগুলো দেখালাম যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? এতটুকু কি আপনারা বুঝছেন? এখন চাইলে একটু মাইক অন করে কথা বলতে পারেন। এতটুকু কি বুঝছেন আপনারা? জি ওকে, জি ওকে। ভাইয়া ভাই। বুঝতে পারছি। ভাইয়া। তাহলে আমরা লাইট নিয়ে জানলাম, শ্যাডো নিয়ে আমরা কথা বইলে ফেলছি বাট নোট করিনি। আমরা একটু শ্যাডোগুলো এগুলো একটু নোট করে নিই। আপনাদের সামনে অফকোর্স খাতা কলম আছে, আপনারা এমনি নোট করে নিন। শ্যাডো হচ্ছে বেসিক্যালি ২ রকমের হয়। একটা হচ্ছে বেইস শ্যাডো, যেটা আরকি ওই যে যেটা বললাম যে কোর শ্যাডো যেটা, যে একদম আমার সারফেসের সাথে যে অবজেক্টটা লাইগা আছে ওইটার একটা শ্যাডো। দ্বিতীয় হইল অ্যাম্বিয়েন্ট শ্যাডো। এটাকে অনেকে বলে হচ্ছে এমবিইএনটি, অ্যাম্বিয়েন্ট শ্যাডো। এই জিনিসটাকে অনেকে আবার বলে হচ্ছে কোর, কাস্ট, অ্যাম্বিয়েন্ট বা কাস্ট শ্যাডো। ঠিক আছে? শ্যাডোর আরেকটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে হার্ড অর সফট শ্যাডো। যখন দুপুরের রোদ হয় তখন কেউ ছায়া দেখছেন কিরকম হয়? দুপুরের রোদে ছায়া দেখছেন? জাস্ট এইখানে লিখি আমরা কার ফটোগ্রাফি। কার ফটোগ্রাফিতে তখন বেশি লাইট থাকে, হুম, দেখে একটা শ্যাডোটাও জিনিস বেশি রাত। শ্যাডোটা অনেক গাঢ় হয়। একদম শার্প হয়, একদম শার্প, কোনো সফটনেস নেই ওইটার মধ্যে। এরকম ছবিগুলোতে পাওয়া যায়। এই যে এইখানে এক্সাম্পল আছে কিনা জানি না। আচ্ছা, একটু ১ সেকেন্ড, আমার একটু টাইম। আচ্ছা, তো এই শ্যাডোটা আমরা একটু দেখি। এইখানে আর কোনো শ্যাডো আছে? এইখানে আরেকটি শ্যাডো আছে। আর আচ্ছা, এইখানে যদিও হয়ে গেছে বাট এটা সফটলি পড়ছে, হার্ড কিছু পাইতেছি না। এটাও সফটলি পড়ছে। কিভাবে বুঝলাম এটা সফট শ্যাডো পড়ছে? কজ এটা ব্লেন্ড হয়ে যাইতেছে, সো যেই জিনিসগুলা সফট জিনিসগুলা ব্লেন্ড হয়ে যায়, আর হার্ড জিনিসগুলা একদম থাকে। এই যে পাইছি, এই শ্যাডোটা দেখেন। গাড়ির যে শ্যাডোটা আমরা দেখতেছি এটা কি রকম? একদম হার্ড, কোনো সফটনেস নাই এইখানে। এটা হলো দুপুরের রোদ। দুপুরের রোদটা এরকম, সকালের রোদটা এরকম, সকালের যে ১০টা-১১টার যে রোদ ওইটাও এরকম কাইন্ড অফ, দুপুরের রোদটা এরকম। বাট একদম ১০টার আগের যে রোদ ওইটা কিন্তু আবার সফট। এই জিনিসগুলো, এই টোনগুলো বুঝতে হবে আমাদের। ঠিক আছে? তো এই যে হার্ড আর সফট শ্যাডোর যে কনসেপ্টটা এটা হচ্ছে এইখানে। থার্ড যে জিনিসটা আমার জানতে হইব এটা হচ্ছে পার্সপেক্টিভ। যখন পার্সপেক্টিভ আসবো, পার্সপেক্টিভ জিনিসটা আসলে কি? পার্সপেক্টিভ হইলো আহ, একটা ডিজাইনের ডেপথ, ডিজাইনের মধ্যে যে ডেপথ থাকে ওইটা হচ্ছে পার্সপেক্টিভের মাধ্যমে। ফর এক্সাম্পল ধরেন আপনার অডিয়েন্সের সামনে আপনি ম্যানুপুলেশনটারে রিয়েল ফিল করাইবেন। ঠিক আছে? তো ওই রিয়েল ফিল করানোর সবচেয়ে বড় যে একটা মেথড এটা হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ হচ্ছে এমন একটা গ্লো যেটা কিনা আপনার অডিয়েন্স রে ডিজাইনের মধ্যে টাইনা ধরে, যে বে আসো একটু দেখো জিনিসটা কি। তো পার্সপেক্টিভ বুঝতে হলে আমাদের ৩টা জিনিস বুঝতে হইব। কি কি? ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। প্রশ্ন হইতে পারে ভাই এইটা আবার কি? ব্যাকগ্রাউন্ডের সব লাইন যেইখানে ভ্যানিশ করতেছে সাবজেক্টের অ্যাঙ্গেল থেকে, তো ওইটাই হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আমি যদি একটু দেখাই, রেলওয়েতে যাই আমি। রেলওয়েতে গেলে এই যে এই ছবিটা পারফেক্ট হইব। আচ্ছা, এই ছবিটা আমরা একটু দেখি।
এইখানে আমরা জাস্ট লাইন নেই। লাইন নেওয়ার পরে আমরা একটা করে দাগ দেই এখানে। দেন এটা বরাবরই আরেকটা দাগ। এই কর্নার ধইরা একটা দাগ। এইখানে ধইরা আরেকটা দাগ। এই রাস্তা ধরে আরেকটা দাগ। দেখেন আমি কিন্তু একটা জায়গাতে আমার পয়েন্টারে মিলাইতেছি। এখন এইখানে কিন্তু একটা বিন্দুর মতো হইব। হ্যাঁ? আমি তো জুম করে নেই নাই। আমি জাস্ট মানে এইখান থেকে দিছি দ্যাটস ওয়াই যেটা হয় নাই। বাট সবগুলা মিলিত হইবে একটা জায়গার মধ্যে। এরকম। এই যে জায়গা থেকে হইতেছে এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ঠিক আছে? এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আর এই ভ্যানিশিং পয়েন্টের এইখানে আরেকটা সাবজেক্ট আছে যেটার বলে হচ্ছে হরাইজন লাইন। হরাইজন্টাল। হরাইজন্টাল লাইন। এটা কি? হরাইজন্টাল লাইন হইল এই যে ভ্যানিশিং পয়েন্ট অ্যাড হইছে এই পয়েন্টের উপর বেস করে আরেকটা লাইন হইব যেইখানে আবার মনে হইলো যে আমার আকাশটা শুরু হইছে এইখান থেকে। ঠিক আছে? ওই জিনিসটা হচ্ছে হরাইজন্টাল লাইন। ভ্যানিশিং পয়েন্ট হইলো যে আমার এই ক্যামেরার উপর বেস করা যতগুলো অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলগুলা যখনই একটা বিন্দুতে যে মানে ডট হইছে দেন ওইটা হচ্ছে আমার ভ্যানিশিং পয়েন্ট। আর যেইখান থেকে আমার আরো একটা সিনারিও শুরু হইছে এটা তো আমার একটা বেস। আর আকাশটা শুরু হইছে এইখান থেকে। এটা হচ্ছে শর্টকাটে। এটা হচ্ছে আমার হরাইজন্টাল লাইন। এখন এটার উপর বেস করে আমরা আমাদের সাবজেক্টে কোন জায়গায় রাখবো এটা সেট করি। ফর এক্সাম্পল এটা আমার সাবজেক্ট। এখন আমি আমার সাবজেক্টেরও একটা হরাইজন্টাল লাইন সেট করুম। হ্যাঁ? ফর এক্সাম্পল আমার সাবজেক্টের হরাইজন্টাল লাইন হচ্ছে এইটা। বা আমার এই সাবজেক্টের হরাইজন্টাল লাইন হচ্ছে এইখানে। তো এবার যদি আমি আমার এই সাবজেক্টটারে এইখানে রাখি তাইলে কিন্তু ব্যালেন্স হইব না। বাট আমি যদি এই হরাইজন্টাল লাইনের সাথে এইটা মিলায়ে দেন আমি আমার সাবজেক্টে রাখি, আমি লাগলে আমার সাবজেক্টে আরো ছোট করলাম। দেন এই জায়গাতে যদি আমি রাখি দেন আমার মনে হইব যে এটা একটা পারফেক্ট জিনিস। আমি একটা ম্যানের ছবি নিয়ে আসি। স্ট্রেইট ছবি ধরে নাও। কপি করলাম, এখানে নিলাম। তো ছোট করলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই ছেলেটার হরাইজন লাইন কোন জায়গায় হইতে পারে? আমরা বেসিক্যালি ওর মিডলটারেই ধরবো। ঠিক আছে? সো আমি একটা লাইন দিলাম। ওর মিডল এই জায়গাতে মানে হরাইজন্টাল লাইন বেসিক্যালি যে ক্যামেরাটা কোন জায়গাতে ধইরা দেন ছবিটা তুলছে। হ্যাঁ? তো না, ক্যামেরাটা কোন জায়গায় ধরে এই ছবিটা তুলছে। যদি আমি এখানে দেখি তাহলে আমার কাছে মনে হইতেছে যে ক্যামেরাটা একদম স্ট্রেইট এইখানে রাখছে। ঠিক আছে? তো এটা হয়তো একটু দূর থেকে তুলছে। তো এই জায়গাতে হরাইজন লাইন হইতে পারে বা আরেকটু নিচে হইতে পারে। মোস্টলি এই জায়গায় হওয়ার চান্সেস অনেক বেশি। আমরা জানি না বাট চোখের মাপ। ঠিক আছে? আমরা তো জানি না, দেখি নাই। সো এবার যদি আমি এরে হরাইজন লাইনের এইখানে আমি ম্যাচ করাইতেছি এই ছবিটা। বাট কি ছবিটা অনেক বড় হয়ে গেছে। তাই না? দেন আমি কি করলাম? এটারে আরো ছোট করলাম। দেন এইখানে রাখলাম। এবার যদি মনে হয় যে না ঠিক আছে বড় হইতেছে তাইলে আরেকটু ছোট করলাম। দেন এইখানে রাখলাম। দেন এবার এটা অলমোস্ট পারফেক্ট। যদি আমরা লাইট শ্যাডো দিয়ে দেই এটাতে দেন মনে হইব যে এটা একটাই ছবি। বাট যদি এই হরাইজন লাইনটা না থাকতো বা এগুলা কিছুই আসিল না দেন আমি কেমনে বুঝবো যে এই সাবজেক্টের আমি কোন জায়গাতে রাখবো? এই সাবজেক্টটারে কি আমি এখানে রাখবো, এই সাইজে রাখবো, না এই সাইজে রাখবো, না এই সাইজে রাখবো, না এই সাইজে রাখবো, আমার মাথা গোলায় যাইব। সো এইটা হচ্ছে একটা টেকনিক যেটা কিনা পার্সপেক্টিভের মাধ্যমে আমরা করতে পারি যে এই সব কিছুর মানে মানে মেইনটেইন করে দেন আমরা একটা হরাইজন লাইন ঠিক করছি আর ওই হরাইজন লাইনের সাথে আমার সাবজেক্ট আমি অ্যালাইন করছি। সো ইটস অল অ্যাবাউট যে আমাদের লাইট শ্যাডো অ্যান্ড পার্সপেক্টিভ সবগুলোই ইম্পর্টেন্ট, এগুলার কোনো একটা মিস দিলে কিছুই হবে না। ম্যানিপুলেশনের একদম কোর সাবজেক্ট একদম বেসিক। ঠিক আছে? এগুলো হচ্ছে এগুলা। তো যে ব্যাপারগুলো আর কি আমাদের এইখানে আসতেছে এটা হচ্ছে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি এতক্ষণ পর্যন্ত। মাস্কিং কি, ম্যাচিং কি, মাস্কিং এর মধ্যে কি থাকে যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ছবি কাইটাই না একটা সিনের মধ্যে বসেই ওইটা হচ্ছে বেসিক্যালি মাস্কিং মানে কোনো কিছু কাটা। আর ম্যাচিং হইলো ওই ছবিটারে আমরা ডিফারেন্ট প্রসেসে লাইট ঠিক করি, শ্যাডো ঠিক করি, পার্সপেক্টিভ ঠিক করি। ওইগুলা ঠিক করার মাধ্যমে আমরা একটা সিন তৈরি করি, একটা ফ্রেম তৈরি করি। দ্যাট ইজ বেসিক্যালি ম্যাচিং। তো আমরা এতক্ষণ থিওরি দেখলাম। আই থিংক আপনারা থিওরিগুলো খুব ভালো বুঝছেন। এখন আমরা দেখব যে
টুলগুলা কি কি, ঠিক আছে? লাইটিং এর আলাদা টুল আছে, শ্যাডোর জন্য আমরা আলাদা জিনিস অ্যাপ্লাই করি, পার্সপেক্টিভের জন্য তো এটা দেখাইলাম, যেটা দেখাইছি এইটাই, আমি এটা বেসিক্যালি জানি। সো এই টেকনিকটা আমি জানি, দ্যাটস ওয়াই আমি এটা দেখাইছি। এখন একটা ম্যানিপুলেশন করতে গেলে আমাদের অনেকগুলা টুল জানা লাগে, অনেকগুলা বলতে মাত্র কয়েকটা জিনিস, আর জানতে হইবে একটা প্রসেস। তো আমি বেসিক্যালি খুব বেশি না, আজকে আমরা ২টা টুল নিয়ে দেখব, যেগুলো আমাদের খুব ভালো কাজে লাগবে, ঠিক আছে? সো এই টপিকগুলো আপাতত আমাদের দরকার নেই, এগুলো আমরা কপি করি, সরি একটা গ্রুপে করে অফ করে দিই। এটা হচ্ছে আমরা জানবো হচ্ছে কার্ভস অ্যান্ড লেভেলস, মোস্ট ইম্পর্টেন্ট টুল ফটোশপে। একটা হচ্ছে লেভেলস, আরেকটা হচ্ছে কার্ভস। ওকে, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে হয়তো এর আগে আমি কথা বলিনি, এটা হচ্ছে ফটোশপে কত রকমের লেয়ার আছে। ফটোশপে বেসিক্যালি এটা বলতে পারেন যে এগুলো হচ্ছে লেয়ার, এগুলো তো আপনারা জানেন। সো ফটোশপে কত রকমের লেয়ার আছে, কত রকমের লেয়ার থাকতে পারে। বেসিক্যালি ফটোশপে ৫ রকমের লেয়ার থাকে, ঠিক আছে? ওই ৫ রকম কি, আমরা যদি এইখানে একটু নোট করে দিই আপনাদেরকে। ১ নাম্বার হচ্ছে একটা রাস্টারাইজ লেয়ার। এটা তো আমরা সবাই জানি যে রাস্টারাইজ লেয়ার কি, জাস্ট একটা ব্ল্যাঙ্ক লেয়ার। এটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার। এই লেয়ারের মধ্যে আমি যদি কোনো কিছু মানে লিখি, সরি লিখি না, কোনো কিছু আমি আঁকি, ফর এক্সাম্পল এইখানে আমি একটা আঁকছি, আর এটারে আমি রাস্টার করে দিলাম, তাহলে এটা সেম জিনিস হয়ে গেল। এটার আরেকটা কপি আমি রাখি, এই কপিটারে আমি অফ করে রাখি। রাস্টারাইজ লেয়ারে কি হয়, আমার অনেকগুলো পিক্সেল, প্রত্যেকটার ভিতরে পিক্সেল আছে, এই যে প্রত্যেকটা জিনিসই একটা এক একটা পিক্সেল। সো এটারে যখন আমি বড় করব, দেন আমি এই জিনিসটা ছোট করব, দেন আর একটু বড় করলাম, এটা কি হলো, এটার যে রেজুলেশন আছে ওইটা ড্রপ করছে, আমার জিনিসটা ছিল এরকম, হয়ে গেছে এরকম। এটা হলো রাস্টারাইজ লেয়ারের কাজ। ফটোশপের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পিক্সেল থাকে। ফর এক্সাম্পল আমি যদি আরেকটা জিনিস প্র্যাকটিক্যালি বুঝাই যে কীরকম পিক্সেলগুলো কীভাবে বিহেভ করে, এই জিনিসটা জানা দরকার আমাদের সবার। এই ফটোশপের মধ্যে ফর এক্সাম্পল এইখানে অনেক কিছু আছে, এইখানে অনেকগুলা ছোট ছোট পিক্সেল আছে। নর্মালি পিক্সেলগুলো স্কোয়ার বক্সে হয়, বাট আমি গোল করে দেখাইতেছি, ধরেন এগুলো পিক্সেল। এখন পিক্সেলগুলোরে আপনি যাতে চাপ দিলে এটা মানে মুঠের মধ্যে আইসা পড়বো এরকম পিক্সেল। এখন আমি যদি এটারে চাপি, তাহলে পিক্সেলগুলো কি হইব, একটার সাথে আরেকটা মানে এক একটার ভিতরে ঢুকে যাবে, এরকম হয়ে যাব পিক্সেল। যার ফলে কি হইছে, সেম জিনিসটা এইখানে হইছে, যখন পিক্সেলগুলা একটার সাথে আরেকটা চাপ লাগছে, তখন এগুলা একটা বের হয়ে গেছে, একটা হয়ে গেছে, দেখছেন? এরকম কিছু একটা হইছে। এটা হলো রাস্টারাইজ লেয়ারের কাজ। বাট হোয়াট ইফ যখন আমি আরো একটা লেয়ার এখানে অ্যাপ্লাই করে ফেলুম। দ্বিতীয় নাম্বার লেয়ার হচ্ছে স্মার্ট অবজেক্ট। আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই জিনিসটা হলো ফটোশপের ২ নাম্বার লেয়ার। স্মার্ট অবজেক্টের কাজ কি? স্মার্ট অবজেক্টের কাজ হলো পিক্সেলগুলা যেইখানেই আছে ওই জায়গাতেই লক করে ফেলা। এবার আমি এটারে বড় করব, না এটারে আমি ছোট করব একবারে, না এটারে আরেকটু বড় করব, এটা সেম রেজুলেশনে থাকবো যে রেজুলেশনে এটা ছিল। এটা হলো স্মার্ট অবজেক্টের কাজ। ৩ নাম্বার হচ্ছে আমরা লিখি না টেক্সট, আমরা এখানে টাইপ টুল নিলাম, দেন একটা হইলো, নতুন একটা লেয়ার আসলো যেটা আগে আমরা দেখি নাই। তো এটা হচ্ছে টেক্সট লেয়ার, টেক্সট। ৩ নাম্বার হচ্ছে টেক্সট লেয়ার। ওকে, এটা গেল একটা। ৪ নাম্বার হচ্ছে শেপ লেয়ার। যখনই আমি এখান থেকে একটা শেপ নিব, তখন একটা আলাদা নতুন লেয়ার তৈরি হইব। ঠিক আছে? একেকটা লেয়ারের চেহারা কিন্তু আলাদা। স্মার্ট অবজেক্টের চেহারা আলাদা, টেক্সট লেয়ারের চেহারা আলাদা, দিয়ে আসছে। অ্যান্ড দেন শেপ লেয়ারের চেহারা কিন্তু আলাদা। আমি যদি এখন একটা রেক্টেঙ্গেল নেই, দেন এটার চেহারা সেম আসবো, কজ ২ টা জিনিসই কি একই টাইপের লেয়ার। তো ৪ নাম্বার গেল হচ্ছে আমার শেপ লেয়ার। ৫ নাম্বার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে গেলাম, এইখান থেকে যেকোনো একটা আমি সিলেক্ট করব, এটার চেহারা আবার অন্যরকম। এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এবার যদি আমি লেভেলসে যাই, এটার চেহারা আবার অন্যরকম। আবার যদি আমি ফর এক্সাম্পল কালার ব্যালেন্সে যাই, এটার চেহারা অন্যরকম, এটার আইকনগুলো চেঞ্জ। বাট কেমনে বুঝবো এগুলো সবগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অংশ? কজ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমার আরও একটা জিনিস এক্সট্রা দিতেছে, দ্যাট ইজ কল্ড মাস্ক। এই যে সাদা সাদা অংশগুলোরে, এগুলোরে বলে হচ্ছে মাস্ক। এগুলা কি, এটা আবার ডিফারেন্ট ক্লাসে আমরা দেখব।
ঠিক আছে? তো এই মাস্কগুলা কিভাবে কাজ করে এটা আমরা ডিফারেন্ট ক্লাসে দেখব। তো এই হচ্ছে ৫টা লেয়ারের কাজ। ফটোশপে এই ৫ রকমেরই লেয়ার আছে। ১ নাম্বার হচ্ছে রাস্টারাইজ লেয়ার, ২ নাম্বার হচ্ছে স্মার্ট অবজেক্ট, ৩ নাম্বার হচ্ছে টেক্সট লেয়ার, ৪ নাম্বার হচ্ছে শেপ লেয়ার, ৫ নাম্বার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই ৫ রকমের লেয়ার হচ্ছে ফটোশপে আছে। তো এই আরকি। এটা তো আমরা দেখলাম। এইবার আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে কার্ভস অ্যান্ড লেভেলস। এই ২ টা জিনিস কি? আমি এক কাজ করি, আমি এইখানে আমার একটা ছবি নিয়ে আসি। ধরেন যে আমি এইখান থেকে এই ছবিটারে নিয়ে আসি। অথবা সেম ছবিটারে আমি অন্য একটা ইয়েতে ওপেন করি। এটা হচ্ছে আমার লেয়ার, আমার ছবি। এখানে আমি ২ টা লেয়ার নিলাম। একটা হচ্ছে লেভেলস, একটা হচ্ছে কার্ভস। লেভেলসের কাজ কি? কার্ভসের কাজ কি? ঠিক আছে? এই ২ টা জিনিস বুঝতে হইলে আমাদের একটা লজিক বুঝতে হইব। এরকম কেন? আরে কি করুম? ওকে। এই ২ টা জিনিস বুঝতে হইলে আমাদের একটা লজিক বুঝতে হইব। যে আ হোয়াট ইজ লেভেলস অ্যান্ড হোয়াট ইজ কার্ভ? আমরা ক্যালকুলেটর সচরাচর ইউজ করি না। একটা ক্যালকুলেটর হচ্ছে সিম্পল ক্যালকুলেটর, সিম্পল। যেটা দিয়ে জাস্ট আমরা সহজে হিসাব নিকাশ করি। আরেক রকমের ক্যালকুলেটর হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর। ২ টাই কিন্তু ক্যালকুলেটর। এই ২ টা জিনিসের মধ্যে কমন কি? একটা হচ্ছে সিম্পল ক্যালকুলেটর, একটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর। ২ টার মধ্যে কমন বেসিক্যালি কি? ১ নাম্বার কমন যেইটা, এটা হইলো ২ টাই ক্যালকুলেটর। ২ নাম্বার হইলো ২ টা দিয়েই আমরা ম্যাথ করি। প্রশ্ন হইলো পার্থক্য কই? পার্থক্য হইলো ২ টার ইউজ কেস আর ২ টার পাওয়ার। ইউজ কেস আলাদা, পাওয়ার আলাদা। সাধারণত ক্যালকুলেটর আমরা ব্যবহার করি হচ্ছে সাধারণ ক্যালকুলেটর যেটা, ওইটা আমরা ব্যবহার করি হচ্ছে মানে খুব সহজ কিছু ম্যাথমেটিক করার জন্য। ফর এক্সাম্পল যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, ভাগ করলাম। এগুলা দিয়ে আমরা সিম্পল ক্যালকুলেটর দিয়ে কাজ করি এগুলা। আর এই ক্যালকুলেটর বেশি কিছু শিখার কোনো দরকার নেই এই ক্যালকুলেটর দিয়া। যে কেউ এটা ইউজ করতে পারে। কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হইলে একটু used to হওয়া লাগে। অ্যাডভান্স যত ম্যাথগুলো আমরা করি, ওই কাজের জন্য কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন আছে। ওই কমপ্লেক্স ক্যালকুলেশনটা আমাদের শিখতে হয়। এটা যে কেউ পারে না। সো আপনি যদি অ্যাডভান্স কাজ করতে চান, সাধারণ ক্যালকুলেটর ওইটা পারবো না। আপনার এই সায়েন্টিফিক ক্যালকুলেটরই ব্যবহার করতে হইব। এখন এইখান থেকেই আসি লেভেলস আর কার্ভস এর মধ্যে বেসিক্যালি পার্থক্য কোন জায়গাতে? লেভেলস হইলো রেগুলার ক্যালকুলেটর। আর কার্ভ হইলো সায়েন্টিফিক ক্যালকুলেটর। আরেকভাবে যদি আমি কই, রেগুলার ক্যালকুলেটর হইলো সায়েন্টিফিক ক্যালকুলেটরের একটা লিমিটেড ভার্সন। এখন প্র্যাকটিক্যাল ভাবে বুঝি। এটা হচ্ছে আমার কার্ভ। আমি যদি কার্ভের অপশনগুলো দেখি, প্রথমত এইখানে স্লাইডার আছে। যদি আপনি নড়াচড়া করান, তাহলে এই দিকে যদি আপনি তাকান, এখানে কি আছে? ডার্ক। আর এইদিকে যদি তাকান, এখানে কি আছে? লাইট। ডার্ক, লাইট। এটা ডার্ক নিয়ে কাজ করে, এটা লাইট নিয়ে কাজ করে। যদি আমি এটারে সামনের দিকে নেই, তাহলে ডার্ককে আরো ডার্ক করে। আর যদি আমি হোয়াইটকে সামনের দিকে নেই, তাহলে হোয়াইটকে আরো হোয়াইট করে। এই জায়গাতে আরো একটা কনসেপ্ট আমি আপনাদেরকে বোনাস শিখাই, এটা হচ্ছে কন্ট্রাস্ট। ফটোশপে কন্ট্রাস্ট বেসিক্যালি কি? ফটোশপে কন্ট্রাস্ট বেসিক্যালি হচ্ছে ডার্ক অ্যান্ড লাইট। কন্ট্রাস্ট মানে হইলো, কন্ট্রাস্ট হচ্ছে, আমি মাঝে মধ্যে বলি না যে কন্ট্রাস্ট কম, এর মানে কি? কন্ট্রাস্ট বাড়াইতে হইব বা কন্ট্রাস্ট নিয়ে কাজ করতে হইব। কন্ট্রাস্ট নিয়ে কিভাবে কাজ করে? ডার্ককে আরো ডার্ক করা, লাইটকে আরো লাইট করা, দ্যাট ইজ কন্ট্রাস্ট। ঠিক আছে? তো যদি আমরা এইখানে দেখি, তো কি হয়? যে ডার্ক হইতেছে, লাইট হইতেছে। এক্সাক্ট সেম জিনিসটা লেভেলসে আছে। যদি আমি এখানে যাই, ডার্ক হইতেছে, লাইট হইতেছে। কোনো ডিফারেন্স নেই। এবার যদি আমি মিড টোনে যাই, এটা তো আমার ডার্ক, এটা হচ্ছে আমার লাইট। এটার মিড টোন হইলো এইটা। মিড টোনের মান হইলো ১২৮। ইনপুটে যে আমি ১২৮ দিলাম। এবার যদি মিড টোনরে আমি এই দিকে নিয়ে আসি, তাহলে এটা লাইট হইতে থাকবো,
আর মিড টোনটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা ডার্ক হইতে থাকবো। ঠিক আছে? এটা হলো মিড টোন। এইখানে একটা ভ্যালু আছে 255, 128 দিলাম আবার একটু আগে। ঠিক আছে? এই জিনিসগুলা কি? এগুলো বুঝতে হইব। এটা একটু বুঝাই। ফটোশপে এইসব জায়গাতে আপনি দেখবেন ৩ টা মান আছে। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 128, একটা হচ্ছে 255। 0 মিন্স ব্ল্যাক। 128 এই মানটা মিন্স হচ্ছে মিড টোন। 255 মিন্স হোয়াইট। 0 ব্ল্যাক, 128 হচ্ছে মিড টোন আর 255 হচ্ছে হোয়াইট। তাহলে 0 দিয়া এখানে যদি আমি ফর এক্সাম্পল এটারে আমি উপরে উঠাই দিলাম একটু, বা একটু সামনে নিলাম বা একটু সামনেই নিলাম। তো এটার যদি আমি চাই যে না একটু বেশি হয়ে গেছে, আমি একটু 0-তে নিয়ে যাবো। তাহলে এটা আগের পজিশনে চলে যেতেছে। আর নরমালি 0 থাকে। ব্ল্যাক একদম অ্যাকুরেট ব্ল্যাক থাকে কি 0-তে। সো এই জায়গাতে 0 আছে। তো এই মিড টোন কি আমাদের ইয়েতে আছে কিনা? ইয়েস অফকোর্স। লেভেলসও আমার মিড টোন আছে। এই যে মিডলেরটা। আমরা এইখানে মিড টোন সিলেক্ট করছিলাম। দেন মিড টোনের স্লাইডার নড়াচড়া করাইলেও কাজ হইতেছিল। সেম ভাবে এই মিড টোনটারেও যদি আমরা নড়াচড়া করাই এইখানেও কাজ হইতেছে। তাহলে কি কোনো ডিফারেন্স আছে? নাই। তাহলে লেভেলস যেরকম কার্ভসও সেম ভাবেই আমার সাথে কথা বলতেছে। এখন যদি আমি আবার কার্ভে যাই, এইখানে আছে কি চ্যানেল আছে, ডিফারেন্ট চ্যানেল, রেড, গ্রিন, ব্লু। আমি যদি রেডে যাই দেন আমি এইখানে বাড়াই, ইট মিনস রেড কমতেছে, সায়ান বাড়তেছে। আবার যদি আমি এই দিকে আসি, রেড বাড়তেছে, সায়ান কমতেছে। এখন প্রশ্ন হলো ভাই রেড বাড়তেছে, সায়ান কমতেছে কেমনে? এইখানে আরো একটা ট্রিক আছে। আমরা নর্মালি আর জি বি পড়ি না? আর মিন্স কি? রেড, গ্রিন, ব্লু। এটা এইখানে আইকা বুঝাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমরা নর্মালি কি পড়ি? আর জি বি। ইট মিন্স রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এটা আমরা রেগুলার করে দিই। এই রেড, গ্রিন, ব্লুর একটা শর্টকাট আছে। রেড এর বিপরীত কি? বাস এই সাইনের বিপরীত কি? So, আমরা জাস্ট এখানে সি এম ওয়াই দিয়ে দিব। তাহলে একটা জিনিস যেটা আমরা জানলাম এটা হচ্ছে রেডের যে বিপরীত, রেডের বিপরীত হচ্ছে সায়ান। সি মিন্স সায়ান, এম মিন্স ম্যাজেন্টা, ওয়াই মিন্স ইয়েলো। তো আমরা যখনই রেড কমামো ওইখানে সায়ান বেড়া যাবে অটোমেটিক্যালি। যদি আমি কার্ভের দিকে তাকাই এইখানে সায়ান নাই, রেড আছে। এখন যদি আমি রেড বাড়াই ইট মিনস সায়ান কমতেছে। যদি আমি রেড কমাই ফেলি ইট মিনস সায়ান বাড়তেছে। সেম জিনিস গ্রিনের মধ্যে। গ্রিনের অপোজিট হচ্ছে ম্যাজেন্ডা, বা ম্যাজেন্ডার অপোজিট হচ্ছে গ্রিন। যখন আমি গ্রিন বাড়াবো ইট মিনস ম্যাজেন্টা কমতেছে। যখন আমি ম্যাজেন্টা বাড়াই দেবো ইট মিনস গ্রিন কমতেছে। সেম এস ব্লু অ্যান্ড ইয়েলো। যখন আপনি কোনো কম্পোজিশনে ব্লু টোনটা কমায় দিবেন ইট মিনস ইয়েলো বাড়তেছে। যখন আপনি ইয়েলো বাড়াই দিবেন ইট মিনস ব্লু কমতেছে। আমরা সেম জিনিসগুলো একটু দেখি। এখানে আমি চ্যানেল সেট করলাম ব্লু। যদি আমি ব্লুটারে বাড়াই, এই যে দেখেন এই দিকে গেলে অফকোর্স মানে এটা কমতেছে, তাহলে কি ইয়েলো বাড়তেছে, অন্য কোনো কালার কিন্তু ইয়ে হয়নি। আবার যদি আমি এটারে কমাই, সরি এই দিকে না, ব্লুতে গেলাম। এবার যদি আমি কমাইতে থাকি ব্লু বাড়তেছে। সেম জিনিসটা যদি আমি গ্রিনের ক্ষেত্রে করি তাহলে এটা রিঅ্যাক্ট করবো কাতে, কোন ইয়েতে? ম্যাজেন্টা। যদি আমি গ্রিন নেই ম্যাজেন্টাতে, ম্যাজেন্টা বাড়তেছে, গ্রিন বাড়তেছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা শর্টকাট যে আমি অনেক সময় বলবো যে ভাই সায়ান একটু বাড়াই দেন, কারণ আপনি চ্যানেল খুঁজে পাইবেন না। তো যদি রেড করেন, রেড দিয়ে আপনি সায়ানের কাজ করতে পারবেন। যদি আপনার কাছে গ্রিন থাকে তাহলে গ্রিন দিয়ে আপনি ম্যাজেন্টার কাজ করতে পারবেন। যেটা বলতেছিলাম যে কার্ভের মধ্যেও রেড, গ্রিন, ব্লু চ্যানেল আছে। যদি আমি লেভেলসে যাই, লেভেলসেও রেড, গ্রিন, ব্লু চ্যানেল আছে। আমি রেড নিলাম অ্যান্ড দেন রেড বাড়লো।
সায়ান বাড়লো, গ্রিনে গেলাম, গ্রিন বাড়লো, ম্যাজেন্টা বাড়লো। সো ম্যাজেন্টা কিন্তু নাই, বাট ওই যে অপোজিটটা কাজ করতেছে। সেম জিনিস কি লেভেলসেও আছে, কোনো ডিফারেন্স নাই। আবার এইখানে এটা হচ্ছে হাইলাইট, এটা মিড টোন, এটা ব্ল্যাক। ব্ল্যাক কেমনে বুঝলাম? এখানে ব্ল্যাক, এটাতে মিড টোন আর এটাতে হাইলাইট আছে। সেম জিনিসগুলো আছে কোন জায়গাতে? কার্ভেও আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে, ভাই সবই তো সেম, তাইলে ওরা একই জিনিস কেন ফটোশপের মধ্যে দিল? এইখানে ডিফারেন্স, এইখানে জিনিসটা বুঝতে হইব। সবকিছু সেম মানেই যে এইখানে অনেক কিছু আছে, ব্যাপারটা এরকম না। আবার আপনি বলতে পারেন, ভাই আপনি বললেন যে একটা হচ্ছে রেগুলার ক্যালকুলেটর, একটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর। আমি তো দেখতেছি সবই সেম। তাহলে এইখানে কার্ভ কেমনে সায়েন্টিফিক ক্যালকুলেটর হইলো, আর লেভেল কেমনে রেগুলার ক্যালকুলেটর হইলো? এটা অনেকজনের মাথার মধ্যে প্রশ্ন হইতে পারে না। সেম জিনিসটা এবার দেখে। ইয়েস, অফকোর্স, কার্ভের মধ্যে যা আছে লেভেলসের মধ্যে এরকমই সেম জিনিসই আছে। আমরা কথাটা এইভাবে বলতে পারি যে লেভেলসের মধ্যে এমন কিছু নাই যেটা কার্ভের মধ্যে নেই, বাট কার্ভের মধ্যে এমন কিছু আছে যেটা লেভেলসে নেই। যদি আমি উপরে দেখি এইখানেও কি সেম দুইটা অপশন আছে কার্ভে, লেভেলসে দেখি এইখানেও দুইটা সেম অপশন আছে ইয়েতে। ডিফারেন্স কই? ডিফারেন্স হইলো কার্ভের এই হ্যান্ড টুলটা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যখন আমি কার্ভের মধ্যে আসব তখন আমি মাল্টিপল অপশন, ফর এক্সাম্পল আমার গালের এইখানে আমি আরেকটু হাইলাইট দিতে চাই, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, আমি আর একটু হাইলাইট দিলাম। ফর এক্সাম্পল আমি এইখানে আরেকটু ব্ল্যাক দিতে চাই, ধরলাম, নিচে নামাইলাম। এই জিনিসটাই লেভেল করতে পারে না, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আবার দেখি, আমি ফর এক্সাম্পল স্পেসিফিক একটা জায়গাতে আমি এতটুকু অংশের মধ্যে ডার্কনেস বাড়াবো, বাড়াইতেও পারি, সরি ব্রাইটনেস বাড়াবো, বাড়াইতেও পারি, ব্রাইটনেস কমাবো, কমাইতেও পারি। আবার সেম পয়েন্টে আমি এইখানেও ব্রাইটনেস বাড়াইতে পারি, আবার এই জায়গাতেও আমি চাইলে ব্রাইটনেস কমাইতে পারি। এইটা শুধুমাত্র এই যে আপনারা কার্ভসে দেখতে পারতেছেন, এইটা শুধুমাত্র পসিবল হচ্ছে কার্ভের মধ্যে। লেভেলসে কোনো পয়েন্ট নেই যে আমি পয়েন্ট নিয়ে কাজ করবো কি করবো না, বাট কার্ভের মধ্যে ওই পয়েন্ট আছে। এটা হচ্ছে মেইন মানে কোর জিনিস, দুইটার মধ্যে আলাদা। সায়েন্টিফিকের মধ্যে অনেক অপশন থাকে, বাট আমি বেসিক ক্যালকুলেশন করতে পারি, বাট বেসিক ক্যালকুলেশন কিন্তু আমি সিম্পল এর মধ্যেও করতে পারি, বাট সায়েন্টিফিকের মধ্যে আলাদা কিছু ফিচার আছে, ওই ফিচারগুলো আবার কি সিম্পল ক্যালকুলেটরের মধ্যে নেই। সেম জিনিসটা কার্ভের ক্ষেত্রে হইতেছে। তো এই হচ্ছে আর কি আমাদের ডিজাইন করার আগে কিছু মানে ফাংশন যেটা আমাদের জানতে হইব। ঠিক আছে, আহ, এতটুকু। আমি 10:30 পর্যন্ত থাকতে পারবো আর কি আপনাদের সাথে। 10:30 পরে আমার আবার একটা আছে, মিটিং আছে, ওইখানে যাইতে হবে। বাট থিওরি আমার কাছে মনে হয় যে এতটুকু পর্যন্ত মানে আপনারা খুব ক্লিয়ারলি বুঝছেন। কেউ যদি কিছু মানে ক্লিয়ারলি না বুঝেন, আমার মানে কোয়েশ্চেন করতে পারে। আমি আরো টুল নিয়ে আলোচনা করতাম, বাট আমার কাছে মনে হলো যে অনেক বিগিনারও থাকতে পারে। তো যদি আমরা ফটোশপে এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলি, তাহলে হয়তো বা তাদের সাথে একটু মানে কি বলে মানে মাথার উপর দেওয়া যাবে অনেক কিছু। তো এই জন্য আমার কাছে মনে হয় যে অল্প অল্প করে আমরা ধাপে ধাপে আগাই, যাতে জিনিসগুলো আরো মানে সুন্দর মতো কমপ্লিটলি আমরা আগাইতে পারি এই সব কিছু নিয়ে। ঠিক আছে, আরো প্রচুর কিছু আছে শেখার মতো, নট জাস্ট এই দুইটা টুল। পুরা ম্যানিপুলেশনের সবকিছু এখানে আছে। আপনি যে কত কিছু করতে পারবেন, আপনি মানে বিশ্বাসও করতে পারতেছেন না। এটা এমন পাওয়ারফুল একটা টুল। আমরা জাস্ট দেখি যে এটা কেমনে, এটা কেমনে, এটা কেমনে। বাট আমরা যদি একটার সাথে আরেকটা কম্পেয়ার করি, ডিফারেন্স করি, অনেকে এসে গোলায় যাব যে ভাই এটা দেখতে একরকম, এটাও দেখতে একরকম। ঠিক আছে? এটার মধ্যে যেই ফিচার আছে, এটার মধ্যে সেম ফিচার আছে। তো এই ফিচারগুলোর পিছনে লজিক কি? কোনটা কাজ করে? এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেল আছে। এইখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইডার আপনারা দেখতেছেন। একটার সাথে আরেকটা ডিভাইডার দেওয়া আছে। এখানে একটা ডিভাইডার, এখানে একটা ডিভাইডার, এখানে একটা ডিভাইডার। এগুলার কাজ কি? এগুলা দিয়ে কি করে? এই সবগুলোই আমাদের ম্যানিপুলেশনের জন্য লাগে। ঠিক আছে? সো আমি প্ল্যান করছিলাম যে আপনাদেরকে আমি আজকে ডিজাইনের জিনিসগুলো দেখাবো। বাট আমার কাছে মনে হলো যে আগে থিওরিটুকু নেন, থিওরিটুকু বুঝেন, অ্যান্ড দেন আমরা ডিজাইনের জিনিসগুলো ধাপে ধাপে আগাই। তাহলে আরো সুন্দর, আরো ভালো জিনিসপাতি আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আপনারা মাইক ওপেন করতে পারেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা রিমাইন্ডার দিয়ে দেই। এটা হচ্ছে, হ্যাঁ, আপনারা হ্যান্ড রেজ করবেন। এটা অনেক ভালো। আমি একজন একজন করে আস্ক করব। আ জাস্ট আরেকটা রিমাইন্ডার দিয়ে দেই। এটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যেই সব জিনিসপাতিগুলো নিয়ে আলোচনা করলাম, এইটা জাস্ট আমাদের
পেইড প্রোগ্রামের জাস্ট মানে 5% একটু বেশি, 10% একটু কম। জাস্ট সিম্পল জিনিস। আমরা জাস্ট ২ টা জিনিস নিয়ে আলোচনা করছি। এর থেকেও আরো ডিটেইল জিনিসপাতিগুলো আমরা ওইখানে শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা জানেন অলরেডি যে আমাদের 3rd ব্যাচের মধ্যে রেজিস্ট্রেশন চলতেছে। সো আমরা সবসময়ই খুব লিমিটেড সিট রাখি। নট জাস্ট যে মানে অনেক বেশি রাখি, লিমিটেড সিট রাখি। তো অলরেডি আমরা অনেকজনের এইটা কমপ্লিট করে ফেলছি। রেজিস্ট্রেশন নিতেছি। তো এটা হয়তোবা আমাদের ওই রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেলে দেন আমরা হয়তো রেজিস্ট্রেশন ক্লোজ করে দিব। যে কেউ চান ওইখানে জয়েন হইতে পারেন। এবার জাস্ট আমরা কোয়েশ্চেনগুলো নিতেছি যে কার কি কি কোয়েশ্চেন আছে, কোন টপিকগুলো আমরা বুঝে নিই। রেজওয়ান ভাই আপনি বলেন আগে। আগে বলেন যে এইটা কি বেসিক ছিল নাকি আপনার কাছে মনে হয় যে না অনেক কিছু ডিটেইলে ছিল, বুঝতে পারছেন? না আপনার কথা শুনি না আমি। আরেকটু জোরে বলেন। জি ভাই, এখন শোনা যায়? হ্যাঁ, 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 এখন ক্লিয়ার। আগে টুকিটাকি ম্যানিপুলেশন করতাম। তবে আপনার যে বোঝানোর যে ধরনটা এটা মানে অনেক কিছু ক্লিয়ার হইছে। মানে লাইট শ্যাডো নিয়ে নতুন আ অনেক কিছু জানতে পারছি আরকি। যাক আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে ভাই। জি। আ হ্যাঁ, আচ্ছা আমার হ্যাঁ, 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 কোয়েশ্চেনটা করেন ভাই। কোয়েশ্চেন যেটা ছিল ভাইয়া আপনি তো শ্যাডো আ মোটামুটি ২ টা প্রকার বলছেন, বেস আর কাস্ট বা অ্যাম্বিয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ। তো আরেকটা তো আছে মানে ড্রপ শ্যাডো বা ডিরেক্ট শ্যাডো এগুলো তো আমরা ব্যবহার করি। তো ওই ২ টা আবার কোনটা? আচ্ছা, ড্রপ শ্যাডো তো ওইটা আমরা ব্লেন্ডিং অপশন থেকে ইউজ করি। ওইটা আবার ডিফারেন্ট জিনিস। ঠিক আছে? আমি ম্যানিপুলেশন এর শ্যাডোর কথা বলছি। যে শ্যাডোগুলো আরকি আমাদের কাস্টম দেওয়া লাগে। যেহেতু আজকে আমরা ম্যানিপুলেশন টপিক নিয়ে কথা বলছি, সো ম্যানিপুলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের কাস্টম দেওয়া লাগে। বাট ড্রপ শ্যাডো যেটা ওইটা আমাদের কাস্টম দেওয়া লাগে না। ড্রপ শ্যাডোটা আমরা মানে ইনবিল্ট ফটোশপের ভিতরেই আছে। ফর এক্সাম্পল আমি যদি এইখানে একটা শেপ নেই অ্যান্ড দেন আমি এখানে ডাবল ক্লিক করি, এইখানে একটা অপশন আছে ড্রপ শ্যাডো। এটা আমাদের কাস্টম দেওয়া লাগে না। এটা জাস্ট আমরা চাইলে এইভাবে ফটোশপের ভিতরেই দেওয়া লাগে। সো এটা নিয়ে কথা বলি না। আমরা কথা বলছি হচ্ছে ম্যানিপুলেশনের ক্ষেত্রে কোন শ্যাডো লাগে ওইটা নিয়ে। এমনি ভাইয়া এই যে ইলিপসটার মধ্যে আপনি অ্যাম্বিয়েন্ট আর ইয়া দিছেন, মানে ওই বেস শ্যাডোটা দিছেন, ওইটার মধ্যে কি একটা ড্রপ শ্যাডো লাগতো? মানে মনে হয় না যে না? আ বাম পাশে শ্যাডোটা ভাই হ্যাঁ, পারফেকশন আরেকটু এর তো শেষ নেই। আপনি চাইলে এইখানে আরো মানে বেটার কিছু করতে পারেন। ঠিক আছে না? বাট এটা তো ড্রপ শ্যাডো না। এটা ড্রপ শ্যাডো না। ড্রপ শ্যাডো হচ্ছে যে যেটা দেখাইলাম যে এইখানে অপশনই আছে। এই যে এইখানে এই যে লেখাটা দেখতেছেন ড্রপ শ্যাডো স্পেসিফিক এটার জন্য আছে। তো আমি তো এইটাই জানি এটাই ড্রপ শ্যাডো। ডিফারেন্ট থাকতে পারে আমি আসলে এটা বুঝতে পারতেছি না। বাট আমি তো এটারই ড্রপ শ্যাডো হিসেবে জানি। জি, জি ভাই। ওকে। আর এটা এমনিতে আরেকটা ছিল যেটা মানে opacity আর flow এর ফ্লো মধ্যে এর মধ্যে যে ওকে। হ্যাঁ, 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 হ্যাঁ বলতেছি। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা যদিও বেসিক, অনেক বেসিক একটা প্রশ্ন বাট ইন্টারেস্টিং। আ অপাসিটি 100, ফ্লো 100। সো এবার যদি আমি ব্রাশ করি, জিনিসটা এরকম হইতেছে মানে খুব গাঢ়। অপাসিটি বেসিক্যালি কি? আগে বুঝাই ফ্লো বেসিক্যালি কি? আমি কলম দিয়ে লিখবো, আমি অনেক ডাবে, ডাবে লিখতে পারি। আবার আমি খুব হালকা করে লিখতে পারি। ধরেন যে এরকম। অনেক হালকা করে লিখছি। বুঝা যাইতেছে না আরেকটু বাড়াই। অনেক হালকা করে লিখছি। আরেকটা লিখছি হচ্ছে অনেক ডাবে লিখছি। এটা হচ্ছে ডিফারেন্স ফ্লোর সাথে। আপনি কত জোরে আপনার কলমটায় ধরে রাখছেন অ্যান্ড দেন কত জোরে আপনি লিখতেছেন, কত ডাবে লিখতেছেন। ওইটা হচ্ছে ফ্লোর কাজ। আর অপাসিটি হচ্ছে পুরোটার উপর আপনার কন্ট্রোল। যেমন আপনি এইখানে যেইভাবেই লেখেন, আপনি হয় ডাবে লিখেন, নয়তো আপনি আচ্ছা ২ টাই দেখাই। আপনি হয় ডাবে লিখেন অথবা আপনি একদম হালকা করে লিখেন। যখন আমি এইখান থেকে অপাসিটিটা ডাউন করে দিব, তখন এটা হালকা হয়ে আসতেছে। অপাসিটি যতই হোক। এবার যদি আমি ধরেন যে ফ্লো আমার 100 আছে। বাট অপাসিটি আমি 100 দিয়ে দিলে কিন্তু ঐরকমই আসতেছে। বাট অপাসিটি যদি আমি 10 দেই, কি হইতেছে? খুবই হালকা হয়ে আসতেছে। মানে আপনার ফ্লো যতই থাকুক, যদি আপনি অপাসিটি কমায় দেন এটা হচ্ছে ওভারঅল জিনিসের উপর ইফেক্ট পড়তেছে। বাট ফ্লো দিয়া আমি নিজের মতো পেইন্ট করতে পারতেছি। ফর এক্সাম্পল আপনি আপনার ঘরের দরজারে রং করবেন। এখন আপনি রংটা হালকা করেও দিতে পারেন, আবার রংটা আপনি জোরে কইরা দিতে পারেন। এটা আপনার উপর মানে ডিপেন্ড। আর অপাসিটিটা এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা মানে সেট করে দেই
যে এটা কিভাবে পড়বো আগে থেকে একটা প্রি প্ল্যান থাকে যে এটা এইভাবে পড়বো। যেমন ফর এক্সাম্পল এখানে অপোজিট আমি 50 দিয়ে দিই, তাহলে আমি আগে থেকেই সেট করে দিলাম যে অপোজিটে এরকম পড়বো, ঠিক আছে? বাট ফ্লো দিয়ে আমি কাস্টম কাজ করতে পারি। ফ্লো বাড়ায় আমি হয়তোবা একটু এরকম দিতে পারি, অথবা যেইখানে দরকার হয় এখানে একটু বেশি দিতে পারি, আবার যেইখানে কম লাগে ওইখানে আবার একদম হালকা দিতে পারি। ইটস আপ টু মি। তো এই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, ওকে। উসমান হায়াত ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওই ওয়ালাইকুম যে আসসালাম। ভাই তো অনেক আপনি সিনিয়র। এই টপিকগুলো কি আপনার জানা ছিল? যদিও আমরা বেসিক নিয়ে কথা বলছি। আমি সিনিয়র, আসলে আমি যে অ্যারাবিক লোগো ডিজাইন, আমি ফটোশপে খুব কম কাজ করি, মানে যতটুকু প্রয়োজন হয়। হ্যাঁ, হ্যাঁ। পোস্টার, ব্যানার, ম্যানিপুলেশন এগুলো না, একবারেই আপনি করি না। টুকটাক ডিজাইন করতেন মানে ফ্রি, এর আগের গ্রুপে তো দেখছিলাম যে ই হ্যাঁ, বানাইতেছেন। ফ্রি থাকলে করি আর কি, যখন ব্যস্ত থাকে তখন আর করা হয় না। এই কোর টপিকগুলো জানতেন? না, এখানে সবকিছু জানতাম না, কিছু জানতাম। ধরুন পার্সপেক্টিভ, তারপরে হ্যাঁ, হ্যাঁ। কিছু জানতাম আর কি। আবার আপনার থেকে আবার আগেও ক্লাস করছিলাম, তখন অনেক কিছু শুনছি। তো ওকে, নতুন ওকে। কিছু অনেক কিছু জানছি। নাইস। ওকে। ওই যে হ্যাঁ, ইয়াটা হচ্ছে ফেসের উপরে যে ইয়াটা বাড়াইলেন, শুধু ফেসের কালারটা বাড়বে গেছে, আমার কাছে মনে হলো পুরো হ্যাঁ, হ্যাঁ। ক্যানভাসের কালারটা বেড়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এরকম মনে হচ্ছে। পুরোটা বলতে আপনাদের দেখে আরেকবার। যদি আমি এইখানে যাই, যখন আমি এইটার ইটা বাড়াইতে চাইতেছি, তখন অফকোর্স লাইটগুলো তো আশেপাশে বেড়ে যাইব। নয়তো শুধু এতটুকু বাড়লে তো এটা ফেক মনে হইব। এইখানে যে লাইটটা পড়ছিল ওই লাইটের পার্সপেক্টিভটা কি বাড়বো? ওই লাইটের যে ইন্টেন্সিটি ওইটা কি বাড়বো না? অ্যান্ড সেম ভাবে ওই লাইটের উপর ডিপেন্ড করে কি এইখানে এই যে দেখেন আমি কিন্তু দাড়ির এখানে কমাই দিতেছি, বাট মুখের এইখানে তো কমে যেতেছে। এর মানে এইটার ভ্যালুর উপর বেস কইরা ফটোশপের যে ইন্টারনাল এআই ওই এইগুলোও কমাই দিতেছে, মানে অ্যাডজাস্ট করতেছে ওর মতো করে। বুঝতে পারছেন? আমি যদি শুধু জি। এতটুকু লাইট করে দিতাম, তাহলে এতটুকু লাইট থাকতো, বাকিগুলো মিসম্যাচ হইতো। ম্যাচ হইতো না। অ্যান্ড দেন আমি যদি এখানে একটু শ্যাডো চাই, তাইলে দেখবেন যে ওই এটার সাথে যে জিনিসগুলো দরকার ছিল ওইগুলোরও শ্যাডো হালকা কিছুটা কমায় দিছে। মানে পুরোটা যতটুকু অ্যাডজাস্ট করা যায় ওইভাবে করছে। নয়তো পুরাটা বুঝতে তো পারছি। লাইটিং-শাইটিং মিলবো না। হ্যাঁ, এটাই হচ্ছে আরকি এটার কাহিনী। আর এটা যদি না হয় তাহলে তো মানে একটা আরেকটা মিথ্যা হয়ে বিষয় যায় না। হচ্ছে ভাই, আপনি হ্যাঁ, যেভাবে বুঝান, মানে সবকিছু একটা গুছানো জিনিস, যেমন ম্যানিপুলেশন করতে কি কি লাগবে আমি হ্যাঁ, নোট হ্যাঁ, করছি। অনেক কিছু নোট করছি, আবার অনেক কিছু করতে পারি না, পরে এগুলো আবার ইয়ে করে। হ্যাঁ, মানে হ্যাঁ। আপনার এই লেকচার যদি কেউ একবার হুবহু মুখস্থ করে ফেলে আর অ্যাপ্লাই করে, তাহলে আর আর মানে সে কিছু লাগবে না। ডিজাইন না পারার কোনো কারণ নাই। নাই। কথা ইয়েস, হচ্ছে অফ আমরা কোর্স। মনে রাখতে পারি না, আবার অনেক সময় এগুলো মুখস্থ করি না, ভাবি যে মানে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বলতে বলতে অনেক সময় মুখস্থ করা হয় না, এগুলো পরে আর মাথায় আর থাকে না। জিনিসগুলো কিন্তু আর- মজার ভাই। অনেক মুখস্থ হ্যাঁ, করার হ্যাঁ। কিছু নাই। যেমন এই যে নাম্বারিং সিস্টেম, 0 মানে ব্লাক, 255 মানে হোয়াইট। ঠিক আছে? এই না, জন্য আমার দরকার হচ্ছে কি কি গ্রুপিং। লাগবে, মানে এই ইয়েস। নিয়ম কানুন গুলো শুধু প্র্যাকটিক্যাল না, মানে মুখস্থ প্রয়োজন। কারণ অনেক সময় আমরা এগুলো ভুলে যাই, হ্যাঁ, হ্যাঁ। যার কারণে পরে কাজে করতে গেলে আর বুঝতেছি না যে কি করতে হবে। হ্যাঁ, ইয়েস। রাইট ভাই। এটাই। ওকে। তারপরে তারপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কেউ হ্যান্ড রেইজ করছে? আর কোনো কোয়েশ্চেন নেই। সবাই কি বুঝছেন? অন্য যদি কোনো টপিকে কোয়েশ্চেন থাকে বলেন। দেলোয়ার ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমার একটা প্রশ্ন ছিল গত ক্লাসের। যদিও প্রশ্নটা শুনে বাচ্চাদের প্রশ্ন মনে হয়, তাও করতেছি। বলেন। আচ্ছা, আপনি যে বলছিলেন আপনি অনেক বেশি আর্টিকেল পড়তেন, হ্যাঁ? আপনি কি ওইগুলা গুগল থেকে নিয়ে পড়তেন? হ্যাঁ, গুগল থেকে পড়তাম। আচ্ছা। আচ্ছা, ওইগুলো আমি কিভাবে স্পেসিফিক সার্চ দিয়ে দেখতে পারি? না, এটা তো আমি যেমন জানি আমি না। টাইপোগ্রাফি। এটা তো আমি স্পেসিফিক জানি না। এটা হচ্ছে ধরেন আমি যেটা করতাম আমি র‍্যান্ডম সার্চ করতাম। আমি একটা পড়তাম না, আমি অনেকগুলো পড়তাম। যেইটা সামনে আসতো ওইটাই পড়তাম। বুঝছেন? বুঝছি, বুঝছি। সো ব্যাপারটা এরকম। সো আমরা এই জিনিসগুলাই দেখতেছি। আর আমরা যেটা করতেছি আমাদের পেইড ব্যাচের মধ্যে এটা হচ্ছে
আমরা একটা প্রসেস নিয়ে আগাইতেছি। আপনি যদি ইউটিউবে যান, আপনি ইউটিউবে দেখবেন যে অনেকগুলা ডিফারেন্ট জিনিস আছে। যেমন তারা ম্যানিপুলেশন করতেছে বাট ডিফারেন্ট টুলস দিয়ে তারা ম্যানিপুলেশন করতেছে। নট জাস্ট একটা টুল দিয়ে তারা ম্যানিপুলেশন করতেছে। তো আমি একটা প্রসেস দেখাবো, আপনি আবার ইউটিউবে আরো ৫ জন একটা ৫ টা প্রসেস শিখবেন। এটা কিন্তু আপনার ব্রেইনটা মানে কাইন্ড অফ মানে কনফিউজিং করে ফেলে। সো আমরা যেটা ট্রাই করি যে আপনি অনেক কিছু জানবেন ঠিক আছে, বাট নিজের একটা আলাদা প্রসেস বানাইবেন। ঠিক আছে? আমার যে ডিজাইনগুলো আপনারা দেখেন, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনি দেখবেন যে মানে ডিফারেনশিয়েট কিছু আছে, বাট টাচ আপ দেখলে মনে হইব যে এটা আমার ডিজাইন। ওয়াই? কজ এইটা আমার প্রসেস। এই প্রসেসে আমি করছি। এই প্রসেসে আমি করতেছি। সো প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল প্রসেস দরকার। যেটা আমরা ট্রাই করি যে মানে এই পেইড বেচগুলাতে ওইগুলা নিয়ে করে। এখন এরপরেও দেখবেন যে অনেকে কাজ করব না, কাজ করে না। এইজন্য আমরা ডিফারেন্টভাবে আ ৩০ ঘন্টা চ্যালেঞ্জ রাখি। ঠিক আছে? ১ মাস পোর্টফোলিও বিল্ডিং এর সাপোর্ট দেই। কজ কোর্স চলাকালীন যাতে আমরা এতটুকু করি যে আপনি এট লিস্ট মানে নিজের পোর্টফোলিওতে কিছু থাকে। আপনারা কি আমাদের মডিউল দেখছেন? হ্যাঁ ভাইয়া দেখেছিলাম। আর অন্য কেউ? জি ভাই দেখা জি হয়েছে। ভাই দেখছি। আপনাদের নিয়ে কিছু জিনিস আমি আমার মডিউলে বলি। কজ এটা আরো জিনিস আরকি যেটা আরকি জানা দরকার। যেমন এটা হচ্ছে মাইন্ডসেট বিল্ডিং এর। এটা হচ্ছে দ্য অনলি ওয়ান ক্লাস যেটাতে আপনার মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ক্রিয়েটিভিটি রিসেট যেটা আমরা বলি। দ্বিতীয়ত হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিজাইন। এই ল্যাঙ্গুয়েজ অফ ডিজাইনের একটা ক্লাস আছে ভিজুয়াল গ্রামার 2.0। এটার একটা স্যাম্পল ক্লাস হচ্ছে আমি অলরেডি ইউটিউবে আপলোড করছি। কন্ট্রাস্ট আ আ কন্ট্রাস্ট নিয়ে একটা কালার। আ এইখানে যদি আমরা যাই, তো এই বেসিক্যালি এই ভিডিওটা একটু এই দেখেন এই আপনারা। এখানে যাওয়ার পরে এই যে এটা, দ্য নিউ রুলস অফ কন্ট্রাস্ট। আমরা জানতাম কন্ট্রাস্ট ৩ রকমের হয়। কন্ট্রাস্ট ইন কালার, কন্ট্রাস্ট ইন টেক্সট, কন্ট্রাস্ট ইন সাইজ। বাট মডার্ন কন্ট্রাস্ট কি? বর্তমানে কন্ট্রাস্ট কি? এটা যেটা পড়তাম এটা তো আমরা পড়ছি আরো ২০১৮ সালে। এখন কন্ট্রাস্টের কি অবস্থা? সো এইটার জাস্ট একটা টপিক, সাব টপিক হচ্ছে এইটা। তো এখানে ডিফারেন্ট আরো অনেক কিছু আছে। দ্য সাইকোলজি, দ্য ফিউচার অফ ডিজাইন। দেন আমরা ফটোশপের প্রো ওয়ার্কফ্লো। আজকে আপনারা যতটুকু দেখছেন এটা জাস্ট ওই পুরো ফটোশপের ধরেন 7-8%। পুরো জিনিসগুলো এইখানে আছে। এই ২ টা ক্লাসই ইনাফ আপনার ফটোশপ জানার জন্য। দেন হাউ টু টেক ইন্সপিরেশন। কেমনে আমি ইন্সপিরেশন নিব? যত শত রুটস আছে সবকিছু। আপনারা লাইট দেখছেন, লাইটের মধ্যে আমরা অনেক কিছু দেখাই নাই। আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখাইছি। এর মধ্যে আরো অনেক কিছু আছে। লাইটের ৩ টা পার্ট কি? কত টাইপের লাইট হইতে পারে? লাইটের এলিমেন্টগুলা কি, কি? তারপর হচ্ছে শ্যাডোর কতগুলা পার্ট আছে, ডিটেইল এক্সপ্লেনেশন অ্যান্ড দেন পার্সপেক্টিভ নিয়ে আমাদের এইখানে একটা ডিটেইলই আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস, এটা হলো পার্ট 1 হচ্ছে থিওরি অফ ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন ডিজাইনের যত কোরে আমাদের থিওরিগুলো আছে ওইগুলো নিয়েই আমরা এখানে কথাবার্তা বলছি। এখানে আরেকজন মেন্টর আছে যিনি কিনা বাংলা ডিজাইন নিয়ে কাজ করে। আপনার সাকিব ভাইরে জানেন। উনি ওনার ইন্ডাস্ট্রিতে খুব ভালো কাজ করতেছে। সাকিব ভাইয়ের পোর্টফোলিও দেখছেন কিনা জানি না। ফরহাদ কবির সাকিব বিহান্স। তো আপনারা সাকিব ভাইয়ের পোর্টফোলিও দেখেন। পোর্টফোলিও দেখলে বুঝুন উনি বাংলা কাজে খুব ভালো। তো উনাকে আমরা রাখছি যে উনি 2nd ব্যাচেও ক্লাস নিছে অ্যান্ড দেন 3rd ব্যাচও ইনশাআল্লাহ ক্লাস নিবে। সো বাংলা অ্যাডস ডিজাইনের পুরো প্রসেস, উনার থিংকিং, উনি কিভাবে করে। উনি কিন্তু একটা এজেন্সির লিড দিতেছে একটা এজেন্সিতে। অ্যান্ড দেন এইবার আমরা ডিজাইনের কাজে নেমে যাব। যত রকমের ডিজাইন আছে। এইখানে একটা ক্লাস আছে ডিজাইন এনিথিং। এই একটা ক্লাসে আপনার যত রকমের ডিজাইন আছে আপনি জাস্ট এই একটা ক্লাসে আপনার কমপ্লিট হয়ে যাবে। যে কত রকমের ডিজাইন নিয়ে আমাদের কাজ করতে হইব। বাট তারপরেও প্র্যাকটিস আপনার হাতে। যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন না, আপনি সারা জীবন ধ্যান কোনো লাভ নাই। ঠিক আছে? প্র্যাকটিস করতে হইব, ভুল হইব অফকোর্স। ভুল না হইলে আপনি আবার শিখতে পারবেন না। ভুল হইব, এগুলা করব। যখনই আমাদের ডিজাইনের পার্টগুলা শেষ হয়ে যাইতেছে, তখন আমরা ৩০ ঘন্টার একটা চ্যালেঞ্জ দিতেছি। প্রত্যেকদিন ৩ ঘন্টা করে ১০ দিনে আ আপনার ১০ টা ডিজাইন। তো ১০ দিনে আমার ৩০ ঘন্টা ফুলফিল হইতেছে। ওই ১০ টা ডিজাইন রে আমরা আবার রিভিউ কইরা দেন আপনাদের আরকি আবার দিব। ওইগুলো আবার আপনারা নিজেদের মতো করে ঠিক করে আবার দেখাইবেন। দেখানোর পরে দেখবেন যে আপনার কোর্স শেষ হওয়ার আগেই দেখবেন যে আপনার হাতে ১০ টা ডিজাইন আছে। ঠিক আছে? সো এইবার আমরা ডিফারেন্ট জিনিসে আপনাদেরকে টাইম দিব। যেমন টাইপোগ্রাফি আগে কি রকম ছিল?
এখন বর্তমানে টাইপোগ্রাফি 2.0 কিরকম? যেমন আমি যদি এখন Pinterest এ ঢুকি, এমন কিছু টাইপোগ্রাফি আছে আমি জীবনে এগুলো দেখিও নাই না নাম শুনছি। যেমন আমি যদি এখানে মিক্সড টাইপোগ্রাফি লিখে সার্চ করি, আপনার প্রশ্ন হইব যে ভাই এই টাইপোগ্রাফি গুলো আবার কি? এইটা এগুলা এরকম কেন? এগুলা এরকম কেন? এগুলার পিছনে লজিক কি? কাহিনী কি? কেমনে কি হইছে? সবগুলা নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল মানে জিনিসগুলো দেখব। ঠিক আছে? এটার আমরা সিস্টেমগুলোও দেখব। এটা কিভাবে করে? এটার জন্য আলাদা ক্লাস থাকতে পারে, বোনাস ক্লাস যেকোনোভাবে। বাট এটা ডিপেন্ডস অন ইউ যে আপনারা কি চাইতেছেন। আপনারা কি আপনাদের যেই টপিকগুলো আমরা দিছি, এই টপিকগুলো কি আপনাদের জন্য বেশি হয়ে যাইতেছে? আপনারা লোড নিতে পারতেছেন না? নাকি আপনারা এগুলো কমপ্লিট করে আরো শিখতে চান, আরো জানতে চান? দেন এগুলো নিয়ে আমরা আরো বুঝতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে টাইপোগ্রাফি 1.0, যেটা কিনা আমাদের ওই যে টাইপোগ্রাফি ক্লাসে যেগুলো আরকি আমরা বলছি, এগুলো জাস্ট 1.0 এর জাস্ট 10%। অ্যান্ড দেন টাইপোগ্রাফি 2.0, মডার্ন টাইপোগ্রাফি কি, ওইগুলা কিরকম, দেখতে কিরকম, ওই জিনিসগুলা। দেন ইন ডেপথ অফ কালার, কালার ইজ এভরিথিং। কালারের খেলা বুঝলে আপনার সব কিছু বোঝা হয়ে যাবে। আজকে যেমন আমরা কালারের কিছু হালকা পাতলা জিনিসপাতি দেখছি, এই জিনিসগুলো আর কি আমরা আস্তে আস্তে দেখব। দেন হচ্ছে ডিকোডিং মডার্নিজম প্লাস ট্রেন্ড মডার্নিজম। যেমন আমার ডিজাইনগুলো যদি আপনারা দেখেন, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা মডার্ন ভাইব আছে। হয়তো কালার, হয়তো এলিমেন্ট, হয়তো অন্য কিছু। ঠিক আছে? আমার 2 এর যে আছে ওইখানে আবার আমি একটা থিম এপ্লাই করছি। ওই এক থিমেই সব ডিজাইন হইছে। তাই না? কিছু এলিমেন্ট দেখলে মনে হবে ভাই এগুলো তো আগে দেখি নাই। মডার্ন কি? মডার্ন ইজ লাইক ট্রেন্ড। ট্রেন্ড কি? ট্রেন্ড ইজ লাইক সামথিং নিউ, যেটা আর কেউ দেখেনি। আপনি ফার্স্ট দেখছেন। দ্যাট ইজ ট্রেন্ড। ঠিক আছে? সো এই যে মডার্নিজম, এই যে ভাইয়া ট্রেন্ড, এই পুরা কোর্সের ব্যাপারটা নিয়ে আমরা লিঙ্কটা কথা একটু বলতেছি। শেয়ার করলে ভালো হতো। বুঝি নাই? মানে এই লিঙ্কটা এই হোয়াটসঅ্যাপ এইটা গ্রুপে এইটা বা এইটা এইটা করতে চাইলে আমাদের পেজে একটা নক দিয়েন ভাই। পেজে নক দিলে আর কি আমরা এইটার ডিটেইলস সব দিয়ে দিব। অ্যান্ড দেন যে জিনিসগুলো লাগে আমরা বেসিকলি আপনাদের সাথে কাজ করতেছি হচ্ছে 8টা ফেজ নিয়ে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা এআই নিয়ে দেখব। এআই নিয়ে কত কি কিছু করা যায়। তারপরে আমরা দেখব হচ্ছে পোর্টফোলিও বিল্ডিং। পোর্টফোলিওর জন্য আপনারা এখানে নোমান ভাইয়ের আপনারা অফকোর্স চিনেন। নোমান ভাইয়ের আলাদা স্ট্র্যাটেজি আছে যেটা দিয়ে মানে উনি খুব ভালো রিচ করছে পোর্টফোলিওতে। উনার এমন কিছু স্ট্র্যাটেজি জানা আছে যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনি যদি ওইভাবে মেইনটেইন করেন দেন দেখবেন যে আপনার বিহেন্সের গ্রোথ আরো বেশি হইতেছে। ইভেন আমার 70,000 এর যে পোর্টফোলিও আছে, এই 70,000 পোর্টফোলিও নোমান ভাই এমন একটা ট্রিক এপ্লাই করছে, এক রাইতের মধ্যে এটা 1,20,000 হয়ে গেছে। এটা আবার বলা যাবে না। ঠিক আছে? সো কিছু জিনিস আছে বাট এই পুরা জিনিসগুলো স্ট্র্যাটেজি এইটা সেটা জাস্ট বাইরের ক্লাসে আপনারা পাবেন ইনশাল্লাহ। পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে স্পেসিফিক ক্লাস থাকবো। পার্সোনাল ব্র্যান্ডিং কি, কেমনে করবেন, এই যে আপনারা এতজন আছেন, কেমনে আসেন। অফকোর্স আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং করছি, দ্যাটস ওয়াই যে আপনারা আমাদের চিনছেন। হয়তো এতজন কেমনে থাকতেন এইখানে। সো এই পুরা জিনিসগুলো আর কি আমি আস্তে আস্তে দেখাবো। তারপরে লিঙ্কডইন মাস্টার ক্লাস। আপনারা আমার লিঙ্কডইন দেখছেন কিনা জানি না, আই ডোন্ট নো। বাট যদি আপনারা আমার লিঙ্কডইন দেখেন তাহলে দেখবেন যে আমি লিঙ্কডইনে কিছু এক্সপেরিমেন্ট করছি। যে এক্সপেরিমেন্ট আমি করছি মাত্র 20 দিনে। আর ওই 20 দিন পরে আমার লিঙ্কডইন জাস্ট অন্যরকম হয়ে গেছে। ওই 20 দিনের মধ্যে মাঝের একটা দিনে আমার একটা পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে। এটাতে অলমোস্ট 2000 রিয়েক্ট করছে, 349টা শেয়ার হয়েছে। সো নট জাস্ট একটা, আমার এরকম 3টা-4টা পোস্টের মধ্যে সেম কাজগুলো হয়েছে। এটার মতো রিচ হয় নাই, বাট ভালো রিচ হয়েছে। যেমন লিঙ্কডইনে আপনি যদি 20টা লাইক পান, দ্যাট ইজ হিউজ। অনেক কিছু, এটা ফেসবুকের মতো না। দ্যাট ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে মানুষ পড়ে, কিছু দেখে না, ডিজাইন দেখে না, কিচ্ছু দেখে না, জাস্ট মানুষ পড়ে। তো আমি ট্রাই করতেছিলাম যে কেউ কি আমার স্টোরি পড়বো কিনা। লিঙ্কডইন এমন একটা জিনিস যেখানে কিনা আমি করতে নাই, কজ তাহলে মানুষ আপনার থেকে কোনো কিছুই কিনবো না। লিঙ্কডইনে আপনার যেটা করতে হবে এটা হচ্ছে যে আপনি কিভাবে আরেকজনকে হেল্প করতে পারেন, ওই জিনিসটা। তো আমি একটু এপ্লাই করতেছিলাম যে কেউ কি মানে আমার স্টোরি পড়তে চায়, এন্ড দেন আমি আমার স্টোরি লিখছি, দেখলাম যে এখানে ভালো রিঅ্যাকশন আসছে, অনেক কমেন্ট আসছে, একটা রিপোস্ট হয়েছে। এছাড়া আরো অনেক জিনিস ছিল, এটাতে 85টা লাইক এসেছে ভালো, এটাতে 229টা লাইক আসছে। তো এরকম কয়েকটা ডিজাইন মোটামুটি খুব ভালো ইয়েতে গেছে। তো ওইটার যত শত হ্যাক হিস্ট্রি আমরা এখানে বলবো যে লিঙ্কডইনে আমরা কত কি করতে পারি। অ্যান্ড দেন দ্য ক্লায়েন্ট প্রসেস। আমি এখন পর্যন্ত অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি। ফাইবার লেভেল 2 এর সেলার ছিলাম, গত মাসে আমার লেভেল 2 চলে গেছে, কজ আমি ফাইবার এখন কাজ করি না। সো এছাড়াও আমি ডিফারেন্ট এজেন্সিতে কাজ করছি, মোর দেন 15। সো এখন পর্যন্ত নোমান ভাই মিউট করে দেন, যারা আছে মাইকটা করে দেন ভাই, ইসমান ভাই। অল মিউট দেন, দেন আমি আবার করতেছি।
ওকে। তো তো আমি তাদের সাথে কিভাবে কথা বলছি, কিভাবে ডিল করছি, কত কি থাকতে পারে, কত কি প্রসেস আছে, সবকিছু আমি দেখাবো। দ্য নার্চার ইফেক্ট দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে একটা। তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। আমি নোশনে পুরা জিনিসগুলো মেইনটেইন করতেছি। আপনি নোশনে কিভাবে করতে পারেন? ইভেন আমার যত শত লার্নিং সব নোশনে আছে। ঠিক আছে? আমি যদি আমার নোশনটা খুলি, আপনারা যদি এইখানে লার্নিং এ যান আমার, এখানে প্রচুর কিছু আছে। আমার প্রত্যেকটা জিনিস মানে আলাদা, আলাদাভাবে করা আছে। কোনটা আমি শিখতে চাই, কোনটা আমি শিখতে চাই না, কোনটা আমি করতে চাই, কোনটা আমি করতে চাই না, কি শিখলাম, কি করলাম, সবকিছু এখানে আছে। যেমন গতবার রোজার মধ্যে আমি আপনার প্রান্ত ভাইয়ের সাথে আ বসছিলাম। বসার পরে আমরা মানে কথাবার্তা বলতেছিলাম। দেন প্রান্ত ভাই কইলো যে, "আসিফ এনিমি দেহস?" পরে আমি কইছি, "ভাই আমি তো কার্টুন দেখি না।" পরে কয় যে, "আজকে বস।" ঠিক আছে? তো আমরা রোজার মধ্যে আমি আর শুই নাই। একবারে সেহরির আগ পর্যন্ত উনি আর আমি ডক্টর স্টোন দেখছি। আমার কাছে এত্ত ভাল লাগছে, উনি এমনভাবে এক্সপ্লেইন করে দিছে যে এটা এত সুন্দর একটা স্টোরি। পরে আমি দেখার পরে এই জিনিসগুলা নোট করছি আমার মতো। আমি এপিসোড 1 নোট করছি। ওইখানে কি, কি ওয়ার্ড ছিল। মোস্ট ইম্পোর্টেন্ট আমি কিছু জিনিস নোট করছি যে লাইনস ফর মি। যে এই লাইনসগুলো আমি ইউজ করব। এই যে আমি প্রত্যেকটা জিনিস আমার ডকুমেন্টেশন, আমার মোমেন্ট, আমি যা শিখতেছি, যা করতেছি, এক ভাইয়ের সাথে কথা বলছি, অনেকদিন পরে কথা হইছে। এমন কিছু ইনফরমেশন দিছে যেটা আমি আরো ২ বছর কাজ করলে পারতাম না। সবকিছু এখানে ডকুমেন্ট করা আছে। আমি জাস্ট এখানে যাবো, যেয়ে সার্চ করব। কোনটা কিভাবে আছে, কেমনে আছে না আছে, সবকিছু আমি দেখব। সবকিছু পেয়ে যাবো। ইভেন আমার আলমারিতে কোন জায়গাতে আমার আইডি কার্ড আছে আমি জানি না। সার্চ করব কোন জায়গায় আছে দেখায় দিব। কোন জায়গায় কোন ডকুমেন্ট আছে, সবকিছু নোশনে আপনি ডকুমেন্ট রাখতে পারবেন। এটা ফ্রি। পেইডও আছে বাট ফ্রি ইজ ইনাফ। আমি এখন পর্যন্ত ফ্রি চালাইতেছি। এটা একটা। তারপরে টাইম ম্যানেজমেন্ট লাইক প্রো। একজন ডিজাইনার হিসেবে আমি কেমনে টাইম ম্যানেজমেন্ট করব? ঠিক আছে? আমি জব করতেছি, করতেছি বাট পাশাপাশি আমার টাইমও ম্যানেজ করা লাগতেছে। এটা আমি কিভাবে করব? সো এই যে টাইম ম্যানেজমেন্টের যে পুরা সিস্টেম আছে এটা আমি দেখাবো। আমি আমার টাইম ম্যানেজমেন্ট করি হচ্ছে ক্যালেন্ডারের মধ্যে। আমি সবকিছু স্পেসিফিক রাখি। যেমন আমি ক্যালেন্ডারের মধ্যে কোন দিন কি করব, কোন সময় গোসল করব, কোন সময় খাবো সবকিছু এখানে ব্লক করা থাকে। সো আমার যদি কোনো কাজ থাকে আমি এখানে ধইরা টাইনা দেন কোন কাজ থাকে কতটা থেকে কতটা পর্যন্ত করব সবকিছু এখানে আমি লিখে রাখি। সো এই হ্যাকগুলো আমি দেবো। এগুলো হচ্ছে স্পেশাল ফেজ। এখানে আমরা ৯ টা ফেজ নিয়ে কাজ করতেছি। আর এই ৯ টা ফেজের মধ্যে আমরা যদি আরেকটু সামারি করি, এইখানে থাকতেছে হচ্ছে ফাউন্ডেশন, মোস্ট ইম্পোর্টেন্ট ক্রিয়েটিভ থিংকিং, ক্রিয়েটিভিটি রিসেট, জাস্ট ফার্স্ট ক্লাস। আমি ফার্স্ট ব্যাচেও বলছি, সেকেন্ড ব্যাচেও বলছি। যারা এখানে ফার্স্ট বা সেকেন্ড ব্যাচের স্টুডেন্টগুলো আছে, তারা আপনারা সবাই জানেন। ঠিক আছে? আমি একটা কথা বলছি যে, "ভাই জাস্ট ২ টা ৩ টা ক্লাস করেন। তারপরে আপনি নিজে এসে আমারে প্রপোজ করবেন।" সো এইখানে আমাদের শত মানে রিভিউ আছে যে রিভিউগুলো আপনারাই দিছেন। আপনারা আমাদের ক্লাস করছেন, দেখছেন, জানছেন। ঠিক আছে? তো ওই ক্রিয়েটিভিটির যে রিসেটের জিনিসগুলো ছিল এগুলো আরকি আমরা এখানে রাখছি। দ্বিতীয়ত টুলস মাস্টারি মোস্ট ইম্পোর্টেন্ট এটা লাগবেই। থার্ড হচ্ছে বিফোর এনি ডিজাইন। একটা ডিজাইন করার আগে আমার মাইন্ডসেট কিরকম থাকা দরকার? আমি কিভাবে ইন্সপিরেশন নিব? দ্যাট ইজ দ্য অনলি ক্লাস যেটার পরে আপনার ইন্সপিরেশন অন্য কিছু দরকার নেই। তারপর হচ্ছে স্টার্ট ইউর ডিজাইন জার্নি। এখানে আমরা ডিজাইনের অনেক কিছু রাখছি। কিছু ক্লাস আমরা বোনাস দিব, এগুলো আমরা রাখিনি। ঠিক আছে? আমি ফার্স্ট ব্যাচে দেখাইছি, সেকেন্ড ব্যাচে দেখাইছি। ওইগুলার কিছু ক্লাস আমরা বোনাস হয়তো দিতে পারি। ঠিক আছে? আমি প্রমিস করতেছি না বাট হয়তোবা দিতে পারি। নট সিউর। বাট পুরা জিনিসটাই ডিপেন্ড করে যে আপনাদের পারফরম্যান্সের উপর। অ্যান্ড দেন ৩০ ঘন্টার চ্যালেঞ্জ শুরু হইতেছে। ৩০ ঘন্টার চ্যালেঞ্জ শেষ হইছে। এবার আমরা টাইপোগ্রাফি মাস্টারিং নিয়ে কাজ শুরু করতেছি। টাইপোগ্রাফির মধ্যে কিভাবে ওই পার্টটা নিয়ে আসা যায়, কিভাবে কি করা যায় ওই জিনিসগুলা। অ্যান্ড দেন আমরা কালার অ্যান্ড মডার্নিজম নিয়ে জানতেছি। কালার মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হইব। ম্যানিপুলেশনের মেইন কোর জিনিস হচ্ছে কালার। আমাদের মানুষ চিনছে শুধুমাত্র কালার দিয়া। এখন প্রশ্ন হলো ভাই কেমনে? এটা আবার কি কইলেন? আমার একটা ডিজাইন ব্যাপক ভাইরাল হইছিল ডোপ ডিজাইন গ্রুপে। ওই ডোপ ডিজাইন গ্রুপের মধ্যে আমি অনেক আগে একটা ডিজাইন নিয়ে কাজ করতেছিলাম। তো এর মধ্যে একটা আছে হচ্ছে আপনার ব্যানার ডিজাইন। তারপরে কই ম্যানিপুলেশন। আপনারা অনেকে আমার এই ডিজাইনটা দেখছেন। ঠিক আছে? ইটস অল অ্যাবাউট কালার, আর কিচ্ছু নাই এখানে। ইটস অল অ্যাবাউট কালার। সো ব্যাপারটা এইভাবে কাজ করতেছে। এই কালারগুলো কেমনে ইমপ্লিমেন্ট করব, এটা যদি বেসিক আমি না জানি তাহলে তো কাজ হইব না। তারপর হচ্ছে ডিকোডিং মডার্নিজম। তারপর হচ্ছে এআই, যেটা আমাদের লাগবেই। তারপর হচ্ছে পোর্টফোলিও, পার্সোনাল ব্র্যান্ডিং, লিঙ্কডইন মাস্টার ক্লাস, ক্লায়েন্ট প্রসেস। আই ডোন্ট নো যে এর বাহিরে কিছু আছে কিনা। তারপরেও আমি অনেক খুঁজে বের করছি, ইয়েস প্রোডাক্টিভিটি নিয়ে আমরা একটা করতে পারি, নোশন নিয়ে, ডকুমেন্টেশন নিয়ে আমরা একটা ক্লাস রাখতে পারি। অ্যান্ড দেন ক্লাস শেষ, কোর্স শেষ। তারপরে আমরা ১ মাস আপনাদেরকে টাইম দেব।
আপনাদের পোর্টফোলিও বিল্ড করার জন্য। যত রকমের হেল্প লাগে, কি লাগে না লাগে এটা আমরা দেখব। ঠিক আছে? যতটুকু পসিবল ততটুকু দেখব। সো ব্যাপারটা এরকম। তো আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য অনলি মানে কোর্স বা অনলি প্রোগ্রাম যেটা আপনার দরকার। সো যারা ডিজাইন নিয়ে কনফিউশনে ভুগতেছেন তারা এইখানে জয়েন হইতে পারেন, যে কেউ। ঠিক আছে? তো আরেকটা জিনিস যেটা আমি রাখছি এটা হচ্ছে যে আমি অনেক কিছু প্ল্যান করছিলাম। প্ল্যান করছি কি যে অনেকভাবেই করব। কিন্তু আমি করতে পারিনি। যেমন আমার সেকেন্ড ব্যাচে কয়েকজন থাক এটা না বলি। বাট আমি যেটা চাইছিলাম এটা হচ্ছে যে লার্নিং শুড বি ফান। আর ওইটাতে আমি টাইম দিব। যত রকমের ফান করা লাগে ওইটার রেসপন্সিবিলিটি আমার উপর। আপনি জাস্ট এতটুকু আমারে প্রমিস করবেন যে ভাই ৩ মাস আগামী ৩ মাস আমি প্রত্যেকদিন ৩ ঘন্টা করে টাইম দিব। দ্যাট ইজ ইনাফ। সো ওইটার জন্য যত প্রসেস দরকার, যত যা কিছু শিখা দরকার ওইগুলার সবই আমার। তো যত আমি যেভাবে দেখাইতেছি, যেভাবে আপনার শিখা দরকার ওই জিনিসগুলো জাস্ট করলেই হয়ে যাবে। এখন এইখানে আমরা ইয়ের জন্য কয়েকটা করছি। এটা হচ্ছে যে আমরা ২ টা মানে ইনস্টলমেন্ট রাখতেছি। অনেকে মাস শেষ হয়, মাস শুরু হয়। টাকা-পয়সার অনেক প্রবলেম থাকে। এজন্য সবার জন্য আরকি ২ টা একটা ইনস্টলমেন্ট থাকতেছে। তো সবকিছু বিস্তারিত জানতে হলে আপনারা আমার পেইজে নক করতে পারেন। পেইজে নক করলে দেন হয়তোবা ওইখান থেকে পুরো ডিটেইলগুলো আপনারা জানতে পারবেন। যত রকমের। এছাড়া আমাদের পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট আছে। ইভেন হয়তোবা এই আমাদের ক্লাসেও আছে। তাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন। ঠিক আছে? আর আমার সবচেয়ে বেশি ভাল লাগে হচ্ছে মানে যারা শিখতে চায়। ঠিক আছে? আমি এই যে এইখানে আপনারা যতজন আছেন, সবচেয়ে বেশি আমি রেসপেক্ট করি হচ্ছে কবির ভাইরে। কবির ভাইয়ের বয়স কত আমি জানি না। বাট কবির ভাইরে দেইখা মনে হয় অনেক সিনিয়র। ঠিক আছে? উনার যে শিখার একটা চাহিদা, শিখার একটা আগ্রহ এইটা আমারে ভাই অনেকভাবে করছে। সো আমি দেখতেছি আমি ক্লাস নিয়েছি উনি ৩ ঘন্টা ৪ ঘন্টা রাত ২টা ৩টা পর্যন্ত বইসা আছে যখন আমরা আড্ডা ক্লাসগুলা করতাম প্রান্ত ভাইয়ের সাথে। সো জানি না। ঠিক আছে? তো আমার ভাইরে খুব ভাল লাগে। ভাই আমাদের সেকেন্ড ব্যাচে ছিল। কবির ভাই একটা কিছু যদি মনে না করেন ভাই আমি কি আপনার মানে বয়সটা জানতে পারি? কবির ভাই কি শুনতেছেন? জি ভাই, বলেন। হ্যাঁ। না আপনারে ভাই আমার অনেক সিনিয়র মনে হয়। বাট এই জিনিসটা আমি মানে করতেছিলাম। মানে কিরকম হইতে পারে? আপনার ভাই মধ্যে আমি তো মানে এটা প্রথমেও বলছি, এখনো বলি, এই যে আজকে যে কয়েকটা বিষয় বললেন, মানে হ্যাঁ, আমি তো, আপনি তো জানেন, স্মরণ আছে কিনা কে জানে, আমি 20 বছর এই লাইনে, মানে হ্যাঁ, হ্যাঁ। 20 বছর এই লাইনে থাকার পরও আমি মানে এগুলা জানতাম না। মানে আর যেটাকে আপনি বললেন বেসিক, মানে আমার কাছে তো মনে হয়েছে এটা অ্যাডভান্সের আরো অ্যাডভান্স। মানে আমি আসলে আর কি বলবো, মানে এরপর আর বলতে পারতেছি না। না, না। আমি ভাইরে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই যে ভাইয়ের যদি ক্যারিয়ারই হয় এই গ্রাফিক ডিজাইনের লাইনে ২০ বছর, ঠিক আছে? উনি কি লেভেলের সিনিয়র হইতে পারে? ঠিক আছে? তো আমি তো ভাই এই পর্যন্ত গেলে হয়তোবা আমি এগুলো ছাইড়াই দিব। ঠিক আছে? অত হয়তো আগ্রহ থাকবো কিনা জানি না। বাট ব্যাপার যেটা হইছে যে এই যে এতক্ষণ বইসা থাকেন, সারাদিন অফিস করেন, বাড়িতে সংসারের প্রেশার থাকে। তারপরেও যে এত টাইম শিখার প্রতি আপনার একটা আগ্রহ, এইটা ভাই আমার কাছে অনেক ভাল লাগছে। আমি চাইছিলাম যে আপনার এই নিয়ে আমি আসলে ডেডিকেটেড একটা শুধু পোস্ট করব। আপনার টানে, আপনার এই কথাগুলার, এই যে নলেজ গুলা শেয়ার করতেছেন, এইগুলা টানে আসে শুধু। নইলে এটা আমি তো মানে থাকেই। আসলে বসার মতো এনার্জি থাকে না শরীরে। এই যে আজকেও তো অফিস করে আসছি, হ্যাঁ, কিন্তু তারপরও অপেক্ষায় থাকি, এই যে 9টা বাজলেই মানে অপেক্ষায় থাকি যে মানে 2-4 মিনিট দেরি হয় নাকি। হুম। হুম, ওকে। ঠিক আছে ভাই। ধন্যবাদ। যাই হোক, আহ আচ্ছা আমরা একটু শর্ট করি। আমার 10:30 একটু বের হওয়ার কথা ছিল। তো করতে পারি নাই।